আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে, কি খবর তোমাদের বলো তো? আজকে হচ্ছে আমরা ম্যাথের সাধারণ গণিতের কোন কোন চ্যাপ্টার পড়বো বলো তো? আজকে আমরা ম্যাথের লেকচার 4 কি আছে বলো তো? লেকচার 4 আছে হচ্ছে আমাদের 4.3 এর এমসিকিউ। আজকে আমরা আমাদের চ্যাপ্টার তো শেষ, 4.1ও শেষ, 4.2ও শেষ। আজকে ক্লাসে আমরা পড়বো 4.3 এন্ড এমসিকিউ। ঠিক আছে, এমসিকিউ এন্ড 4.3 আজকে কভার করে ফেলবো ইনশাল্লাহ। নেক্সটে একটা ক্লাস নেওয়া হবে শুধুমাত্র সিকিউ এর উপর। আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। কি খবর তোমাদের? তাড়াতাড়ি জয়েন হয়ে যাও ভাইয়া, সবাইকে মেনশন দিয়ে দিচ্ছি। সো আমরা আমরা লাইভে 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 আজকে কিন্তু অনেক এমসিকিউ সলভ করবো। পোলা বানাচ্ছি, সেই মজা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালাম নাইন। হ্যালো 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 হ্যালো। হ্যাঁ, স্টুডেন্টরা দেখতেছে, ক্লাস দেখতেছে। হুম, সবাইকে কি খবর তোমাদের বলো তো? এভরিথিং ঠিকঠাক তো, তাই না? ওকে ভাইয়া, তাইলে শুরু করে দিচ্ছি ক্লাস। বাট 10 এর স্টুডেন্ট গেল কই? এত কম স্টুডেন্ট তো আমি জীবনে দেখি নাই। হুম, আচ্ছা আসো। আজকে আমরা হচ্ছে তোমাদের কোন ক্লাস করব? সূচক ও লগারিদমের লেকচার 4। সো লেকচার 4 এ মূলত হচ্ছে আমরা 4.3 পড়বো। দেখো, এই 4.3-এ তোমরা অনেকেই প্যারা খাও। 4.3-এ আসলেই অনেকেই প্যারা খাও। সো 4.3 নিয়ে তোমাদের প্যারা হচ্ছে আজকে আমি দূর করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের বইটা একটু ডাউনলোড দেওয়া উচিত। বইটা কি ডাউনলোড দিতে পারবো এই জায়গায় সার্চ দিয়ে? কি দিব? ম্যাথ নিউ বুক ক্লাস 9 বা 10, যাই হোক আসুক, বই তো একটাই। 2026 শিক্ষাবর্ষের हम तुमको जाने तेरे বই আজকে দেখবো যে বই কেমন। বই দেখে দেখে পড়াবো আজকে, ঠিক আছে? দেখো তো 4.3 পড়বো। নিচের সংখ্যাগুলার লগের পূর্ণক, এই যে পূর্বক লিখছে, দেখছো? লিখবে পূর্ণক, লিখছে পূর্বক। লগের পূর্ণক নির্ণয় করো, এইটার পূর্ণক অংশক নির্ণয় করো। আচ্ছা তোমরা বলো 4.3 কি তোমরা পারো নাকি হচ্ছে পারো না বলো তো? ইন্টারনেট কানেকশন তো ঠিক আছে স্যার। ক্লাস ক্লাস তো ঠিকঠাক মতো দেখতে পারতেছে সবাই, তাই না? ক্লাস তো ঠিকঠাক মতোই দেখা যাইতেছে। হুম, ওকে 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 ভাই, ক্যালকুলেটর দিয়ে দেখায়েন। ওকে ওকে, অবশ্যই। বাট ক্যালকুলেটর যে লাইসেন্সটা কি করব বলো তো? হুম? না না, ওদের হচ্ছে এখানে ক্যালকুলেটর দিয়ে দেখাইতে পারবো, সমস্যা নাই। এটা অটো ফোকাসে দিয়ে দিতে হবে, বুঝছো? আমি আমি করবো না, প্রবলেম নাই। আসো ম্যাথের 4.3। দেখো ভাই, তোমার হচ্ছে একদম বই থেকে দেখামো, এটা হচ্ছে বই থেকেই দেখানোর বিষয়, ঠিক আছে? অনেক দূরে চলে গেছে মনে হইতেছে, এই যে আসছে। এটা কি বলতো? 4.3 কি দিয়ে ওপেন করছি আমি? সিস্টেম ভিউ, এইটাই এইটাই এইটাই।
ওকে, তোমরা আমারে প্রথমে বলো 4.2 কি 100% ক্লিয়ার, নাকি কোনটা হচ্ছে বাকি আছে যেটা তোমাদের এখনো ঠিক মতো বুঝো নাই বা পড়ানো হয় নাই? ওকে, দেখো সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ ভাই তোমারে দেখাই। মনে করো আমরা জানি আলোর বেগ কত, জানো? আলোর বেগ হচ্ছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড, অথবা 3 দিয়ে হচ্ছে, দেখো বৈজ্ঞানিক রূপ, বৈজ্ঞানিক রূপ জিনিসটা কি? মনে করো এটা কি, এটা হচ্ছে 5000, এটা 5000, এই 5000 রে 5 × 10⁻³ লেখা যায় কিন্তু। তো এই একটা আকার দেখতেছো 5 × 10⁻³, এই আকারটার নামই হইতেছে বৈজ্ঞানিক রূপ। ভালো মতো বুঝি যে নিচে যে আকারটা দেওয়া আছে, এই যে 5 × 10⁻³, এই আকারটার নামই হইতেছে বৈজ্ঞানিক রূপ। সো বৈজ্ঞানিক রূপে লিখলে তুমি হচ্ছে এইভাবে লিখবা, বৈজ্ঞানিক রূপে লিখলে তুমি কিভাবে লিখবে, যে এইভাবে লিখবা, ঠিক আছে? তো একটা সংখ্যারে কেমনে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো, বা 0.000478, এই যে এরকম একটা সংখ্যারে লেখা যায়। আবার সেম এইটারে 4.78 × 10⁻⁴ লেখা যায়। সো এই যে এই সংখ্যাটার এই রূপটাই হচ্ছে বৈজ্ঞানিক রূপ। সো একটা সংখ্যারে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, ওই সংখ্যা কিরকম হইতে হবে বলতো? দেখো বৈজ্ঞানিক রূপটা হচ্ছে এরকম, n × 10⁻n। বৈজ্ঞানিক রূপটা কি বলতো? বৈজ্ঞানিক রূপ হইতেছে n × 10⁻n। একটা সংখ্যারে n × 10⁻n আকারে আমরা প্রকাশ করছি। n হইতেছে মূলত এই সংখ্যাটা, এটা হচ্ছে n, আর 10⁻, এই জায়গায় এই n × 10⁻, কি বলতো? n × 10⁻ কি? 10⁻n না, অন্য কিছু আছে। a × 10⁻n, a × 10⁻n, আমি n কি লিখি? একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ হচ্ছে a × 10⁻n। একটা সংখ্যার বৈজ্ঞানিক রূপ কি বলতো? a × 10⁻n। এবং এখানে এর একটা শর্ত আছে, এটারে a 1 থেকে বড় হবে অথবা 1 এর সমান হবে, বাট 10 থেকে ছোট হবে। এটা হচ্ছে আমার শর্ত। বৈজ্ঞানিক রূপে লেখার শর্ত কি বলতো? একটা সংখ্যার আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো এমনি, a × 10⁻n। এই জায়গায় এর শর্ত হচ্ছে এটারে 1 থেকে বড় হইতে হবে অথবা 1 এর সমান হইতে হবে, আবার 10 থেকে ছোট হইতে হবে। এই শর্তের মধ্যে আমার এরে পড়তে হবে। এটা কিন্তু এমসিকিউতে আসবে, মনে রাখো। এবার আজকে আমরা দেখবো কেমনে একটা সংখ্যারে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করে। তো আমরা ডিরেক্ট ম্যাথ করেই দেখি। দেখো তোমাদের বইয়ের ম্যাথগুলা করেই দেখি। লাইক তোমাদের বইয়ের অনুশীলনী ম্যাথে যাও তো, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বসে এগুলারে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে বসে 6। এই 6 ক নাম্বারটা দেখো, 6 ক নাম্বারটা দেখো। ওই যে ক নাম্বারে কি আছে বলতো? 6530 কি আছে বলতো? এটা হচ্ছে 6530, 6530। এখন এটারে বৈজ্ঞানিক রূপে কেমনে প্রকাশ করবা? দেখো 6530 মানে কি? 6530 মানে 6530, এটা 0.00 এরকম। মনে করো আমরা যখন 5.00 আসে তখন এটারে কিন্তু আমরা 5 লিখি, তাই না? দশমিক পরে 00 থাকলে ওইটার কোনো মান নাই। দ্যাট মিনস আমাদের বুঝতে হবে একটা পূর্ণ সংখ্যা থাকলে তার এই জায়গায় দশমিক আছে, তার এই জায়গায় দশমিক আছে। এখন আমার বৈজ্ঞানিক রূপ অনুযায়ী এটা সংখ্যারে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হইলে দশমিকের আগে মাত্র একটা সংখ্যা থাকতে হবে। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে দশমিকের আগে কয়টা সংখ্যা থাকতে হবে? মাত্র একটা সংখ্যা থাকতে হবে। তো দশমিকের আগে মাত্র একটা সংখ্যা দেখি তো। এখানে দেখো 6530। তো দশমিক আপাতত কই আছে? এই যে 6530, এর দশমিক মূলত এই জায়গায় আছে। তো আমার কি করতে হবে বলো তো? দশমিকের আগে একটা সংখ্যা থাকতে হবে। সো দশমিকের আগে একটা সংখ্যা লিখতেছি। সো এই যে 6530 আছে, এই যে 6, এটা দিয়ে হচ্ছে আমি দশমিক দিলাম। তাইলে কি হলো? দশমিকের আগে একটা সংখ্যা থাকলো। সো আমি এই জায়গায় দশমিক দিছি, ভালো মতো বুঝো। তাহলে 6 পয়েন্ট পরে 530 আছে, 530 যেমন আছে আমি তেমনই লিখলাম। এখন তোমারে বুঝতে হইবে, কি বুঝতে হবে বলো তো? দশমিক ছিল আগে এই জায়গায়, তুমি নিছো কই? এই জায়গায়। দশমিক কয় ঘর মানে আগাইছো বলো তো? এখানে কয় ঘর চেঞ্জ করছো? দশমিক রে আগে ছিল এই জায়গায়, এখন আনছো এই জায়গায়। তাহলে কয় ঘর পার করে আনছো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর পার করে আনছো না? তাহলে তুমি এই জায়গায় দিবা ইনটু 10⁻3। কত দিবা? 10⁻3। এখন 10 এর উপরে এটা +3 হবে না -3 হবে, এটা ডিপেন্ড করবে তুমি দশমিকটারে কোন দিক থেকে কোন দিকে মুভ করতেছো। দেখো তুমি এই সংখ্যাটা দেখলেই বুঝবা, এই সংখ্যাটা দেখলেই বুঝবা যে এটা বড় সংখ্যা, একের চেয়ে বড় সংখ্যা।
একের চেয়ে বড় সংখ্যা হইলে মনে রাখবে এই জায়গায় পজিটিভ হবে, আর যদি একের চেয়ে ছোট সংখ্যা হয় তাহলে এই জায়গায় নেগেটিভ হবে। বাট তারপরেও মনে রাখবা দশমিক যদি এই যে দশমিক এই জায়গায় ছিল এই জায়গায় আনছো, তো দশমিক ছিল ডানে আনছি বামে, ছিল ডানে আনছি বামে। সো দশমিক মনে রাখবা, দশমিক এই যে এটা হচ্ছে দশমিক, দশমিক ডান থেকে বামে নিলে প্লাস হবে, এই কথাটা ইম্পর্টেন্ট। আর এই দশমিক রে যদি আমরা বাম থেকে ডানে নেই, বাম থেকে ডানে নিলে মাইনাস হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এই লাইনটা মনে রাখো। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 3 কেন হইলো বলো তো? আমরা প্রথমত, আচ্ছা এটা লাগবে না, এটা বুঝবা, এটা করলে আরেকটু বুঝতে পারো। দেখো খ নাম্বারটা কি বলছে, 60.831, এটা হচ্ছে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখবো। এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে দেখি লিখিত বুঝার ট্রাই করলো, 60.831। সো দশমিক আছে এই জায়গায়, তো আমার বৈজ্ঞানিক রূপে নিয়ম অনুযায়ী দশমিক পরে মাত্র এক ঘর থাকতে হবে, দশমিকের আগে এক ঘর থাকতে হবে, দ্যাট মিনস এই জায়গায় দশমিক দিতে হবে। সো দশমিক আমার কই দিতে হবে, এই যে 6 এর পরে, যাতে দশমিকের আগে মাত্র এক ঘর থাকে। তাহলে 6 এর পরে দশমিক দিলাম, পরে কি আছে 0831 পুরোটা দিলাম। এরপরে আমার কি লিখতে হবে, ইনটু 10 টু দি পাওয়ার সামথিং। আমাদের বৈজ্ঞানিক রূপে লেখার শর্ত হচ্ছে a ইনটু 10 টু দি পাওয়ার n, মানে সামথিং ইনটু 10 টু দি পাওয়ার সামথিং আকারে লিখতে হবে। এখন 10 টু দি পাওয়ার কত হবে বলতো? দশমিক কয় ঘর মানে আগাইছে বলতো? আগে ছিল দশমিক এই জায়গায়, এখন নিয়ে আসছি দশমিক এই জায়গায়, মানে এক ঘর আগাইছি। দেখো আগে ছিল 0 এই পারে, এখন আনছি এই পারে, দ্যাট মিনস এক ঘর আগাইছি। তাহলে এখানে আমি কি দিব বলতো, ইনটু 10 টু দি পাওয়ার 1 দিব। এরপরে দেখবো দশমিকটা আমি ডান থেকে বামে নিছি না বাম থেকে ডানে নিছি বলতো? দশমিক আগে ছিল এই জায়গায়, এখন আনছি এই জায়গায়, এটা হচ্ছে ডান এটা হচ্ছে বাম, তাইলে ডান থেকে বামে নিছি, ডান থেকে বামে নিছি। দেখো এই জায়গায় ছিল, এখন এই জায়গায় আনছি, মানে ডানে ছিল আমি বামে নিয়ে আসছি। সো ডান থেকে বামে নিলে প্লাস হবে, দ্যাট মিনস এই জায়গায় +1 হবে। সো +1 তো আর লেখা লাগে না, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার। বুঝতে পারছো বলো তো? আই থিঙ্ক বুঝতে পারছো। আমি এখন একটা সংখ্যা দিই, এটা বলো তো 3900, এই সংখ্যাটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করো। এই সংখ্যার বৈজ্ঞানিক রূপ কি হবে বলতো? বা দশমিক 58 দিলাম, এটার বৈজ্ঞানিক রূপ কি হবে? এখন যে সংখ্যাটা লিখছো এটার বৈজ্ঞানিক রূপ কি হবে বলতো? এটার বৈজ্ঞানিক রূপ কেমনে হবে? আমরা দশমিক এই জায়গায় আছে, আমার বৈজ্ঞানিক রূপ অনুযায়ী দশমিকের আগে মাত্র এক ঘর থাকতে হবে। তা আমার দশমিকটারে এখান থেকে এই জায়গায় আনতে হবে। আমি এই জায়গায় আনতেছি 3.98025, পুরোটা লিখাও লাগে না বুঝছো, 9802558, এত কিছু লিখা লাগে না। তুমি চাইলে দশমিকের পরে 5 করে লিখা, বাকিটা লিখো না, তাও সমস্যা নেই, ঠিক আছে? আমি মনে করো আপাতত লিখে দিলাম। তো দশমিকের এই জায়গা থেকে এই জায়গায় আনছি, তো কত ঘর আগাইছি বলো তো? কত ঘর আগাইছে? 1 2 3 4 5 ঘর, 5 ঘর আগে আইনা লিখছি, 5 ঘর আগে আইনা লিখছি না? এখানে ইনটু 10 টু দি পাওয়ার 5 দিব, +5 হবে না -5 হবে? দশমিকটা আমরা ডানে ছিল বামে আনছি, ডানে ছিল বামে আনছি, ডানে ছিল বামে আনছি। তো ডান থেকে বামে নিলে প্লাস হবে, প্লাস আর এখানে দেওয়া লাগে না। তো এটাই আনসার। এখন দেখো তো এই যে গ নাম্বারটা কি বলছে, গ নাম্বারটা বলছে আমাদের 0.00245, এটারে বৈজ্ঞানিক রূপে আমরা কেমনে লিখবো বলো তো? আমাদের বৈজ্ঞানিক রূপ অনুযায়ী দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা থাকতে হবে, এক ঘর থাকতে হবে এবং পূর্ণ সংখ্যা থাকতে হবে। এটা কিন্তু পূর্ণ সংখ্যা না। পূর্ণ সংখ্যা কই পামু? এই যে এই 2 হচ্ছে পূর্ণ সংখ্যা, দ্যাট মিনস দশমিকের আগে একটা পূর্ণ সংখ্যা রাখতে চাইলে হচ্ছে আমার এই জায়গায় দশমিকটা দিতে হবে, তাই না? এই জায়গায় দশমিক দিতে হবে। তাইলে দেখো দশমিক আছে এই জায়গায়, এখান থেকে এই জায়গায় দশমিক দিব। আমি যেখানে দশমিক দিব এটা দিয়ে দেই। দেখো এই জিরোগুলা তো আর লেখা লাগবে না, জিরোগুলা লেখা লাগবে না দশমিকের আগে। তাহলে আমি এই 2.45 দিলাম, 2.45 কি দিলাম? 2.45, ভালো মতো বুঝে আমি কি দিলাম? আমি দিলাম এই জায়গায় 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার কত দিব বলো তো? 10 টু দি পাওয়ার দশমিক কয় ঘর আগাইছে বলো তো? এখানে ছিল এই জায়গায় নিছি, তাহলে 1 2 3 4 ঘর আগাইছে। 4 ঘর আগাইলে 10 টু দি পাওয়ার 4 দিব, +4 হবে না -4 হবে? দেখো দশমিকটারে আমি কোন জায়গা থেকে কোন জায়গায় নিছি? ছিল এই জায়গায় নিছি, এই জায়গায়। তাহলে এটা ছিল বামে নিছি ডানে, ছিল বামে নিছি ডানে, বামে ছিল ডানে নিছি। তো আমরা জানি দশমিকটা বাম থেকে ডানে নিলে মাইনাস হবে, বাম থেকে ডানে নিলে মাইনাস হবে, সেই জায়গায় -4 হবে।
তো এটা হচ্ছে এই সংখ্যাটার বৈজ্ঞানিক রূপ। বাট মাইনাস কোনটা হয় দেখলেই বোঝা যায়, দেখো যেটা হচ্ছে 0 সামথিং সামথিং টাইপ ওইটাতেই মাইনাস হয় শুধু। বুঝতে পারছি? ওকে, তাইলে এটা তোমরা কইরো, এটা হোমওয়ার্ক। নাম্বারটা আবার কইরা দেখি তো পারি কিনা। 0.0 কয়টা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, পরে 1 4। তাহলে দেখো দশমিকটা এখানে নিতে হবে, দশমিকের আগে পূর্ণ সংখ্যা থাকতে হবে, তাহলে আমি 1.4 দিব, দিলাম ইন্টু 10 টু দি পাওয়ার কত দিব? দশমিক কয় ঘর আগাইছি বলো তো? 1 2, এখান থেকে এই জায়গায় নিয়েছি, তাহলে 1 2 3 4 5 6 7 8 ঘর আগাইছি, না হয় নাই? 1 2 3 4 5 6 7 ঘর আগাইছি, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 7 দিব। এবার 10 টু দি পাওয়ার +7 হবে না -7 হবে? দশমিককে বামে ছিল আমরা ডানে নিছি, বামে ছিল ডানে নিছি, এই জায়গায় নিছি, তাহলে দশমিককে বাম থেকে ডানে নিলে মাইনাস হবে, তাহলে এটা হবে ইনভার্স 4। এতটুকু কি তোমরা বুঝতে পারছো? আমারে জানাও তাড়াতাড়ি যে তোমরা কি আদৌ বুঝতে পারছো নাকি বুঝো নাই। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে মহিন, মহিন একটু পানি দিও। ওকে, এরপরে চ্যাপ্টার 10 নিব ইনশাআল্লাহ, ক্লাস 10 আর 9 এ অন্য কিছু শুরু করব। এগুলা বলছে সাধারণ দশমিকে প্রকাশ করে। দেখো এটা তো আরো ইজি, যে ক নাম্বারটা কি বলছে 10 টু দি পাওয়ার 5 সাধারণ দশমিক মানে কি, এটারে তো সাধারণ দশমিকে প্রকাশ করে ফেলবো। দেখো 10 টু দি পাওয়ার 5, তাই না? তো এই যে 10 আছে, এটার উপরে কয়টা আছে? 5 আছে। 10 টু দি পাওয়ার 5 না, 10 টু দি পাওয়ার 5 ভাই তোমারে বুঝাই, ভাই তোমারে বুঝাই, এটা কি 10 টু দি পাওয়ার 5। তো এটার এই 5 এর জন্য মূলত 5টা শূন্য হওয়ার কথা, 5 এর জন্য মূলত কয়টা শূন্য হওয়ার কথা? 5টা শূন্য। বাট 10 এর মধ্যে অলরেডি একটা শূন্য আছে, বুঝছো? এজন্য হচ্ছে আমরা 10 দিয়ে আরো 5টা শূন্য দিব। সরি, ভালো মতো বুঝো, 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5, সো এটা হচ্ছে 10। সো মূলত 10 টু দি পাওয়ার 5, সো 5টা শূন্য হওয়ার কথা, 10 এর মধ্যে অলরেডি একটা শূন্য আছে, দ্যাট মিন্স আরো 4টা শূন্য দিব, 1 2 3 4। তাহলে এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। তোমরা ক্যালকুলেটরে করলেই বুঝে যাবা। এটা খ নাম্বারটা ইন্টারেস্টিং, 10 ইনভার্স 5 না? দেখো 10 ইনভার্স 5, তাহলে তোমার মনে হইতে পারে যে দশমিকের আগে 5টা শূন্য, পরে এই জায়গায় 1 আছে, দিলাম, বুঝছো? 10 ইনভার্স 5, তাহলে তোমার মনে হইতে পারে দশমিকের আগে 5টা শূন্য, বাট 5টা শূন্য দিলে ভুল হবে। কেন? কারণ 10 ইনভার্স 5 মানে কি বলো তো? 1/10 টু দি পাওয়ার 5, তাই না? 10 ইনভার্স 5 মানে কি? 1/10 টু দি পাওয়ার 5, তাহলে 1/10 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1 দিয়ে 5টা শূন্য। 10 টু দি পাওয়ার 5 মানে কি? 1 দিয়া 5টা শূন্য। 10 টু দি পাওয়ার 5 মানে হইতেছে 1 দিয়া 5টা শূন্য। বুঝতে পারছো? এখন এই 1 এটা দিয়ে ভাগ দাও, এটা আসবে 0.0001। শেষ। ক্যালকুলেটর আছে, এত হিসাব নিকাশ করে লাভ আছে, এটা আসবে, এটাই আনসার। তুমি এটা ক্যালকুলেটর দিয়ে ভাগ দাও। গ নাম্বারটা এটা কি বলছে দেখো তো, 2.53 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে ভালো মতো বুঝো, এই যে 10 এর উপর পাওয়ার কত? 4, তাহলে 4টা শূন্য দিবা, শেষ। এক কথায় মানে এটারে 10 টু দি পাওয়ার 4 মানে কি বলো? 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে, তোমার স্বাভাবিকভাবে বুঝাই দিই, দেখো 2.53 আছে, 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 দিয়া 4টা শূন্য, অথবা 10 দিয়া 3টা শূন্য, বুঝছো? 1 দিয়া 4টা শূন্য এইভাবে বুঝলে ভালো। 10 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1 দিয়া 4টা শূন্য, ঠিক আছে? এটা এখানে গুণ আকারে আছে, সো গুণ দিয়ে দাও, শেষ। এটা গুণ দিয়ে কত আসে বলো তো? 253, পরে আরো 2টা শূন্য এটা হবে, এটা আসে। সো যেটা আসে ওইটাই আনসার। এটা ডিরেক্ট গুণ দিয়ে দাও, এগুলা ইজি, বুঝছো? এগুলা হুদা প্যারা নিয়ে লাভ নাই, মানে এটা স্বাভাবিক। দেখো দশমিক পরে এই 2 ঘর ছিল, এই 2 ঘরটা বরাট হইছে, আর 10 স্কয়ারের জন্য পরে আরো 2টা শূন্য আছে, এটার জন্য 2টা শূন্য হইছে, ঠিক আছে? তুমি জাস্ট ক্যালকুলেটর দিয়ে গুণ দিয়ে দাও। হ্যাঁ বাইরে বলো বসতে, আমি যেহেতু ক্লাস নিতেছি, কিছু খাইতে টাইতে দিও, বুঝছো? স্পেশালি দিও, আনাও কফি টফি।
এটা কি করবা বলো তো, ঘ নাম্বারটা 9.813 ইন্টু 10⁻3। দেখো এইগুলো এমনও বোঝা যায়, ভাই তোমারে বুঝাই, এগুলো এমনও বোঝা যায়। 10⁻3 মানে কি বলো, 10⁻3 মানে কি? 10⁻3 মানে হচ্ছে 10⁻3 আমরা কখন দিই, ইনভার্স কখন দিই? যখন দশমিকটা হচ্ছে আমরা বাম থেকে ডান দিকে সরাই, তাই না? বাম থেকে ডান দিকে সরাই তখন ইনভার্স দিই, ঠিক আছে? বাম থেকে ডানে সরাইলে তখন হচ্ছে আমরা ইনভার্স দিই। তাইলে ইনভার্সটা উঠাইতে হইলে কি করতে হবে? দশমিকটা উল্টা করতে হবে। দেখো বাম থেকে ডানে যখন নেই তখন হচ্ছে ইনভার্স দিই, বাট এটারে তুলতে হইলে অবভিয়াসলি আমার দশমিকটারে ডান থেকে বামে আনতে হবে, ডান থেকে বামে আনতে হবে, ডান থেকে বামে আনতে হবে। কয় ঘর আনতে হবে বলো তো? এখানে 3 আছে, তাহলে 3 ঘর আনতে হবে। কেমনে আনবো? দশমিক এই জায়গায় আছে, দেখো এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গায় আছে, এই জায়গা থেকে আমি 3 ঘর সামনে আনতে চাই। 3 ঘর সামনে কি আছে? এগুলাতে তো 0 0 আছে, তাই না? এগুলা তো 0 0 আছে, তাই না? তাহলে আমি এটারে 3 ঘর সামনে আনি, ভালো মতো বুঝো, ডান থেকে বামে আনবো। যেহেতু ইনভার্স কোন সময় দেই? বাম থেকে ডানে যদি দশমিক নেই তখন তারে ইনভার্স দেই। এখন আমি যেহেতু ইনভার্স উঠাইতে চাই তাহলে ডান থেকে বামে আনবো। এই উল্টা লিখছি, হইছে। বাম থেকে ডানে নিলে ইনভার্স দেই, তাহলে হচ্ছে আমরা এখন ডান থেকে বামে আনবো ইনভার্স উঠাইতে হইলে। এটা দশমিক আছে, কয় ঘর সামনে আসবে? 3 ঘর, এটা 3 ঘর সামনে আনো। মূলত এটা এরকম থাকে বলো, এখানে 0 0 0 0 অনেকগুলা থাকে, পরে 9.813 ইন্টু 10⁻3 এইভাবে থাকে মূলত, মানে এই 9 এর আগে অসংখ্য শূন্য আছে। তুমি চাইলে এই দশমিকটারে 3 ঘর সামনে আনতে পারো, তাহলে এই এক ঘর এখানে আনতে পারো, তাই না? তাহলে কত হবে বলো তো? 0.00, দেখো 0 পয়েন্ট এই জায়গায় দেখো, মানে দশমিকের আগে একটা 0 রাখলাম, দশমিক পরে 2টা 0 পাইতেছি আমরা। দশমিক পরে কটা 0 পাইতেছি? 2টা 0। সুন্দর মতো 3 করো। দশমিক এই জায়গায় আছে, 3 ঘর সামনে নিতে হবে। 3 ঘর সামনে নিলে কি করবে? যে 9 রে 1 ঘর পাইতেছে, সামনে আরো 2টা শূন্য পাবে, ঠিক আছে? তাহলে এটা হবে 0.009813, শেষ, এটাই আনসার, ঠিক আছে? এটা বুঝবা। দেখো এটা কি বলছে? 3.12 ইন্টু 10⁻3, এসিটা ছাড়ো। তাহলে ইনভার্স 3 মানে কি? ইনভার্স 3 যদি উঠাইতে চাই, দেখো ইনভার্স দেই আমরা বাম থেকে ডানে নিলে দশমিক, ইনভার্স উঠাইতে হইলে ডান থেকে বামে আনতে হবে, উল্টা আনতে হবে, এই দিকে আনতে হবে। দশমিক এই দিকে আনো তো কি হবে? এই এক ঘর আছে, 3 ঘর আনতে হবে, সামনে আরো 2টা শূন্য পাবে, তাহলে 0.00312, শেষ, এটাই আনসার। এইগুলা কি বুঝছো তোমরা বলো তো? এখন আসো, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো এই পার্টটা তোমাদের বুঝতে হবে। নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো ক্যালকুলেটর ব্যবহার না করে। এখন লগের পূর্ণকের ব্যাপারটা তোমাদের বই থেকে একটু পড়াই। দেখো তোমাদের লগারিদমের পদ্ধতি আছে 2টা, একটা হইতেছে স্বাভাবিক লগারিদম আর আরেকটা হচ্ছে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদম কোনটা? দেখো স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। মানে জন নেপিয়ার লগ ই মানে ইরে ভিত্তি ধইরা একটা লগারিদমের বই প্রকাশ করছিলেন, যেই জায়গায় এই যে ভিত্তি ই এর মান হইতেছে 2.71828, এই যে 2.71828, এটা হচ্ছে ই এর মান, ঠিক আছে? সো মনে রাখবা লগ ই রে বর্তমানে হচ্ছে আমরা লন রূপে লিখি, মানে আগে যেটা লগ ই ছিল, মানে এই লগ ই রে লন হিসেবে লেখা হয়, মানে লগ ই ভিত্তিক x সমান কি হবে? লন x হবে, ঠিক আছে? লগ ই ভিত্তিটারে আমরা ডাইরেক্ট লন লিখে ফেলি, ঠিক আছে? তো মনে রাখবা লগ ই ভিত্তিক x কে আমরা লন x লিখি, মানে লগ ই ভিত্তিক যেটা এই পুরো ব্যাপারটারই হচ্ছে আমরা লন ধরে ফেলি, ঠিক আছে? তাই এই যে মানে এটা কে করছে? স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার 1614 সালে ই ভিত্তিক বা ই কে ভিত্তি করে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। দ্যাট মিন্স লগ 10 ভিত্তিক লগ আগে আসছে না ই ভিত্তিক লগ আগে আসছে? অবভিয়াসলি ই ভিত্তিক লগ আগে আসছে, মনে রাখো। তাই এই লগারিদমকে নেপিয়ারিয়ান লগারিদম বা ই ভিত্তিক লগারিদম বলা হয়, ঠিক আছে? এরপরে আছে সাধারণ লগারিদম। সাধারণ লগারিদম কোনটা? ইংল্যান্ডের গণিতবিদ হেনরি ব্রিগস 1624 সালে 10 কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল তৈরি করেন। তার এই লগারিদমকে ব্রিগস লগারিদম বলা হয়। দ্যাট মিন 10 ভিত্তিক লগারিদম কি? ব্রিগস লগারিদম, ঠিক আছে? বা এটারে ব্যবহারিক লগারিদমও বলা হয়। তো এই যে এই লগারিদমে 10 রে ভিত্তি ধরা হয়, দ্যাট মিন্স এটারে লেখা হয় লগ 10 ভিত্তিক x।
মানে লগ 10 ভিত্তিক সামথিং, ঠিক আছে, মানে এটার ভিত্তি হচ্ছে 10। তো মনে রাখবা যদি কোনো লগের ভিত্তি দেওয়া না থাকে, লগের যদি ভিত্তি দেওয়া না থাকে, এখানে সংখ্যা থাকে, তাহলে মনে করবে এখানে ভিত্তি 10 আছে, ঠিক আছে। এই যে লগারিদমের ভিত্তি উল্লেখ না থাকলে রাশির ক্ষেত্রে, রাশি মানে কি, যদি এক্স ওয়াই বীজগণিতীয় রাশি এগুলা থাকে তখন ই কে সাধারণত আমরা ভিত্তি ধরবো, বাট সংখ্যা হিসাব করলে 10 কে ভিত্তি ধরবো। মনে করো লগ এখানে কিছু দেয় নাই, এখানে দিছে 75, কথার কথা, তখন মনে করবা লগের ভিত্তি দেওয়া নাই মানে হচ্ছে এখানে 10 হচ্ছে উজ্জ্ব রাখছে, ঠিক আছে। সংখ্যা যদি এই জায়গায় থাকে তাহলে ভিত্তি সবসময় 10। আবার মনে করো লগ এ বি দিছে এই জায়গায়, বা লগ স্কয়ার বি দিছে, মনে করো যদি এইরকম রাশি ভিত্তিক থাকে আর ভিত্তিটা উজ্জ্ব রাখে, মানে মান যদি এরকম বীজগণিতীয় রাশি হয় বাট ভিত্তিটা যদি উজ্জ্ব থাকে তাহলে মনে রাখবা এখানে ই ভিত্তি উজ্জ্ব আছে। দেখবা অনেক ক্ষেত্রে তোমার ভিত্তি দিয়ে দেয় যে লগ 10 ভিত্তিক 5√5, কথার কথা দিছে, কোনটাতে দেখবা দিয়ে দিছে শুধু লগ 5√5, কোনো ভিত্তি দেয় নাই। সো ভিত্তি দেওয়া না থাকলে মনে রাখবো এই জায়গায় ভিত্তি 10 আছে সংখ্যার ক্ষেত্রে, আর এরকম রাশির ক্ষেত্রে যদি ভিত্তি দেওয়া না থাকে মনে রাখবো এখানে ভিত্তি ই আছে। এটা মনে থাকবে। এখন আসো তো এইগুলাকে সাধারণ লগের পূর্ণক বের করতে হচ্ছে। লগের পূর্ণক কোনটা আমি তোমারে বুঝাই। এই যে মনে করো 4820 কি আছে, 4820, ওকে। এই তোমরা কি বুঝতেছো? এই রামাদান এখনো আসে নাই, তোমরা রামাদানের রুটিন চেঞ্জের ব্যাপারে দেখি চইলা গেলা, বলো তো। ওকে, ক্যালকুলেটর ব্যবহার না করে লগের পূর্ণক কেমনে বের করে ভাই তোমারে বুঝাই। এই যে ক নাম্বার 4820 আছে তাই না, তোমরা একটা কাজ করবা, এই যে 4820 আছে এটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করবা। এখন এটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করলে কেমনে লিখতে পারবো বলো তো? 4.820 × 10⁻³ লিখতে পারবো কিনা বলো? বৈজ্ঞানিক রূপটা তো শিখেই ফেলছি। তো মনে রাখবা যদি তুমি ক্যালকুলেটর ব্যবহার না করে লগের পূর্ণক বের করতে চাও তাইলে যেই সংখ্যাটা থাকবে এটা তুমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবা। প্রকাশ করার পরে 10 এর উপরে যে পাওয়ার পাবে এটাই হচ্ছে লগের পূর্ণক। তো লিখবে এখানে লগের পূর্ণক = 3, এটাই হবে লগের পূর্ণক। 10 এর উপরে যেটা পাবা এটাই হচ্ছে লগের পূর্ণক। এখন এটা কেমনে আসছে দেখো, লগ যখন তুমি লিখবা, এই যে মনে করো এই যে সংখ্যাটা আসছে 4820, তুমি ক্যালকুলেটরে যাবা। বলো কই যাবা? ক্যালকুলেটর। এখন আমার বোর্ডে ক্যালকুলেটরটা আপাতত নাই, তুমি ক্যালকুলেটরে দেখো, তোমার এই যে ক্যালকুলেটরটা দেখতেছো এটার মধ্যে লগ আছে না? লগ আছে, এটা হচ্ছে লগ। এই যে লগের টিপ দিছি, এটা মানে হচ্ছে লগ 10 ভিত্তিক লগ, বুঝছো? এই লগও লিখতে পারো, কোনো ক্যালকুলেটরে ভিত্তি দেওয়া লাগে তখন ভিত্তিটা 10 দিবা, ঠিক আছে। সো লগ 10 ভিত্তিক কি আছে বলো তো? 4820 এটা লেখার পরে কি আসছে? 3.6830 আসছে। ব্যাপারটা বুঝছো? এই যে দশমিকের আগে যেটা আসছে এটা হচ্ছে লগের পূর্ণক। দশমিকের আগে যেটা আসছে এটাই হচ্ছে লগের পূর্ণক। কি বলছি? দশমিকের আগে যেটা আসছে ওইটাই লগের পূর্ণক, মানে লগের মান বের করবে। যে লগ যে মানটা আছে 4820 ওইটা লিখছি, লিখার পরে ক্যালকুলেটর দাও, ইকুয়াল টু দিলে কত আসছে? 3.68 সামথিং। সো এটার মান যে আসছে দশমিকের আগে যেটা আছে এটাই লগের পূর্ণক। তো এটা ক্যালকুলেটর দিলে তো আমরা টাচ করে বের করে ফেলতে পারি, বাট ক্যালকুলেটর যদি না থাকে তখন হচ্ছে এইভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করে 10 এর উপরে যে পাওয়ার পাবা ওইটাই হচ্ছে লগের পূর্ণক। আর মনে রাখবা দশমিকের পরে যে অংশটা আছে এটা হচ্ছে লগের অংশকটা আমরা পড়বো। ওকে, এইবার দেখো তাইলে এটার পূর্ণক কি হবে? খ নাম্বারটা কি বলছে? 72.245। সো এটার পূর্ণক আমরা বের করি। দেখো এটারে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করব। কি হবে? 7.2245 × 10⁻1। এটা কি বুঝতে পারছো বলো? দশমিকটা আমরা 1 ঘর আগাইছি, এই যে এখান থেকে এখানে নিছি, দ্যাট মিন্স 1 ঘর আগাইছি। কই থেকে কই?
বাম থেকে ডানে আগাইছি, সরি ডান থেকে বামে আগাইছি, এটা ডান ছিল ডান থেকে বামে আগাইছি, ডান থেকে বামে গেলে প্লাস হয়। তো এত বুঝার দরকার নেই, এটা বড় সংখ্যা ছিল, মানে অনেক বড় ছিল, 10 থেকে বড় ছিল এটা, তাহলে আমার এই জায়গায় হচ্ছে পজিটিভ সংখ্যাই হবে। ঠিক আছে, তো এই জায়গায় আমার হিসাব মতে 10 এর উপরে পাওয়ার যেটাই পাবো এটা হচ্ছে লগের পূর্ণক। লগের পূর্ণক কত? লগের পূর্ণক হচ্ছে 1। ঠিক আছে, এরপরে আসো এটা ঘ নাম্বারটা। আচ্ছা এটা কি 1.734, 1.734 লগ 1.734, এটার মান কত আসতেছে দেখো তো 1.734। এটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করার তো আর কিছু নাই, যেমনি আছে অমনি, মানে এটারে 10⁻0 লিখতে হবে, তাই না? এখানে দশমিকরে আমরা চেঞ্জ করি নাই, দশমিকরে চেঞ্জ না করলে 10⁻0, তাহলে লগের উপরে 10 এর উপরে পাওয়ার আছে 0, তাহলে লগের পূর্ণক কি হবে বলো তো? লগের পূর্ণক হবে এই 0। ঠিক আছে, এরপরে আসো ঘ নাম্বারটা। ঘ নাম্বারটাতে কি বসে 0.045, এইটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রকাশ করো। দেখো দশমিক এই জায়গা থেকে এই জায়গায় নিব, তাই না? তখন হবে 4.5 ইন্টু 10⁻, কত দিব? এখান থেকে এখানে নিছি, মানে 2 ঘর আগাইছি, 10⁻2 প্লাস হবে না মাইনাস হবে? বাম থেকে ডানে নিছি, দ্যাট মিনস মাইনাস হবে। ঠিক আছে, তাহলে 10 এর উপর -2, দ্যাট মিনস লগের পূর্ণক কত? লগের পূর্ণক হচ্ছে -2। সো এইভাবে এই -2 আবার এমনি লিখে না, বুঝছো? পূর্ণকে -2টা এমনি লিখে যে 2 এর উপর এই বারটা দেয়, এই বার দিয়ে মাইনাস বোঝায় আর কি, বুঝতে পারছো? ওকে, এরপরে দেখো নাম্বারটা কি বলছে বলো তো? 0.0000036। তাহলে এটারে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথমে লিখি, দশমিক এই দশমিকরে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে হলে এখানে নিতে হবে। এখানে নিলে কি হবে বলো তো? 3.6 ইন্টু 10⁻, কত দিব? 1 2 3 4 5 ঘর আগাইছি, তাহলে 10⁵ দিব, তাই না? দশমিকরে বাম থেকে ডানে নিছি, মানে মাইনাস দিব, 10/5 দিব। তাইলে 10 এর উপরে -5, বলো লগের পূর্ণক কত? লগের পূর্ণক হচ্ছে -5। সো -5 দিয়ে এইভাবে না লিখে 5 বার দিবা আর কি, বুঝছো? ইজি ইজি ইজি। এরপরে আসো এইটা দেখো, ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক আর অংশক দুইটাই বের করতে বসে। সাধারণ লগের পূর্ণক অংশক দুইটাই বের করতে বসে। সো মনে করো ক নাম্বার কি বসে? 27। ঠিক আছে, ক্যালকুলেটর ব্যবহার করে এটার পূর্ণক কেমনে বের করো ভাই, তোমারে বুঝাই। তুমি ডিরেক্ট ক্যালকুলেটরে দেখো, ক্যালকুলেটরে এমনে তুলবা লগ 27 অথবা লগ 10 ভিত্তিক 27, যেটাই তুলার তুলো। যাদের ক্যালকুলেটরে মাস ভিত্তি তুলা লাগে, ভিত্তি সহ দিবা, তখন ভিত্তি 10 হবে। যাদের ভিত্তি তুলা না লাগে, ডিরেক্ট লগ 27 দিয়ে দিবা। এখন এই লগ 27 এর মান ক্যালকুলেটরে তোলার পর কত আসে দেখো তো ভাই, এই জায়গায় দিছি লগ 27 1.43 আসতেছে, 1 কত আসতেছে? 43। সো যেটি আসতেছে ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর তুললে কত আসতেছে বলো? 1.43136। আমি দশমিক পরে 5 ঘর রাখলাম, দেখো এটার মান ক্যালকুলেটরে এইটা আসতেছে। তো দশমিকের আগে যেটা আছে ওইটা পূর্ণক, দশমিকের পরেরটা অংশক। তাহলে এইটার পূর্ণক কত বলো? এখানে লগের পূর্ণক হচ্ছে এই 1, অংশক কত? অংশক হচ্ছে দশমিকের পরে যা আছে, মানে 0 এই পরেরটা 0.43136, এটা হচ্ছে অংশক। একদম ইজি না বলো তো? একদম ইজি। খ নাম্বারটা কি? খ নাম্বার হচ্ছে 63.147, 63.147। তাইলে এইটারে হিসাব করলে কি আসবে? এটারে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, তো ক্যালকুলেটরে লগ 63.147 এটা লিখবা। সো ক্যালকুলেটরে এটা লিখো লগ 63.147। দেখো এটা ক্যালকুলেটরে লেখার পর আসতেছে 1.80035, 1.80035 আসছে। তো দশমিকের আগে যেটা আছে এটা লগের পূর্ণক। তো এই জায়গায় পূর্ণক কোনটা? এই জায়গায় পূর্ণক হচ্ছে দশমিকের আগেরটা 1, আর অংশক কোনটা বলো তো? অংশক হচ্ছে দশমিকের পরেরটা, দশমিকের পরে কি আছে? 0.80035, এটা হচ্ছে অংশক।
এই তুমি বুঝতে পারছো? এই ইজি না বলো তো? এগুলোর চেয়ে ইজি আর কিছু আছে? ইজি আর কিছু নাই, ঠিক আছে? তো এটা তোমরা কইরো, এটা হোমওয়ার্ক। এটা আসো দেখো, এটার দশমিকের আগে 0 আসবে, এটার পূর্ণক 0 আসবে, অংশটা বাইর কইরো। গ নাম্বারটা কি? 0.0456। এখন এইটা আমরা ক্যালকুলেটরে তুলবো, ক্যালকুলেটরে লগ 0.0456 তুলবো। তোলার পরে কি আসে বলো তো? লগ 0.0456, এটা আসছে -1.34, 1035, 1035 -1.34, 1035। এখন এখানে তোমার একটা কাজ করতে হবে, বলো তো কি করতে হবে? বলো কি করতে হবে? ওকে, এবার আমি তোমার বুঝাই। দেখো এটা ক্যালকুলেটরে দিলে কি আসে? লগ 0.0456। ভালো মতো বুঝো, এই যে এটা 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 এই যে ক্যালকুলেটরের কাজ কারবারটা দেখো, দেখা যাইতেছে ক্যালকুলেটরে এটা দেওয়ার পরে ইকুয়াল টু দিলে আসতেছে -1.34, 1035। এখন মনে রাখবা, শুধুমাত্র যদি মাইনাস আসে, শুধুমাত্র যদি মাইনাস আসে, তাইলে দশমিকের আগে যে মাইনাস, ওইটাই কিন্তু লগের পূর্ণক হবে না, এটা থেকে 1 বেশি হবে। মাইনাস আসলে কি হবে? লগের পূর্ণক 1 বেশি হবে, মনে রাখবা। মাইনাস আসলে লগের পূর্ণক 1 বেশি হবে, তাইলে লগের পূর্ণক হবে 2, তাই না? এখন অংশক কেমনে বের করবা? কি বলছি? মাইনাস আসলে লগের পূর্ণক, মাইনাসে আসে যদি দশমিকের আগে -1 আছে, এটা দিবা না, এটার থেকে 1 বাড়াইয়ে দিবা, মানে -2 হবে লগের পূর্ণক। লগের পূর্ণক কি হবে বলো? -2 হবে। এখন দশমিকের পরে যেটা আছে ওইটাই কি অংশক? অবশ্যই না, তুমি 1 বাড়াইছো না, ভালো মতো বুঝো। তাহলে কি করো? এই যে এখানে 1 আছে, দশমিকের আগে 1 আছে, 1-এর পরের সংখ্যা কি? 2। তুমি জাস্ট এই যে এখানে প্লাসে দিয়ে 2 দিবা, মানে আনসারের সাথে +2 করবা, মানে যেটাই আসুক, মাইনাসে যেটা আসছে ওইটা থেকে 1 বড় যেই সংখ্যাটা, ওইটা প্লাস করবা। প্লাস করলে কি আসছে? ইকুয়াল টু দাও 0.658964 আসছে না? এখন যেটা আসছে এটাই হচ্ছে লগের অংশক। ব্যাপারটা কি বুঝতে পারছো বলো তো? এখন তুমি কি করবা বলো তো? এটারে এইভাবে লিখতে পারবা, -2 প্লাস 0.65896। দেখো তো, বুঝতে পারছো? অতএব লগের পূর্ণক -2, -2 মানে কি? 2 ভার। আর অংশক কি? অংশক হবে এটা 0.65896। এটা কি বুঝতে পারছো তোমরা? বলো, এটা বুঝতে পারছো? আবার দেখে এটা আরো ক্লিয়ারলি বুঝে যাবে, অংশকটা ভালো মতো বুঝতে হবে। এই যে মনে করো উম্ম নাম্বারটা কি বলছে? 0.000673, তাই না? তুমি এটা পুরো ক্যালকুলেটরে তুলবা, লগ 0.000673। ক্যালকুলেটরে তুললে কত আসে বলো? -3.17198 এরকম আসতেছে। তুমি কি এডি করবা বলো তো? এই যে দেখো এটা আসছে, না? দেখো তো এটাই আসছে। এখন যেহেতু মাইনাসে আসছে, আমাদের কি করতে হবে বলো তো? যেহেতু মাইনাসে আসছে, আমরা মাইনাসের পরবর্তী সংখ্যা কি? 4। এই 4 যোগ দিব, এই জায়গায় +4 দিব। কত আসছে? 0.8280। এখন বলো তো, -3 ছিল, ওটার সাথে কি করছি আমি? 1 বাড়াইছি, মানে আমি ওই জায়গায় কি লিখবো? -4, 4 এর সাথে এটা যদি প্লাস দেই, -4 এর সাথে এটা প্লাস দিয়ে লিখবো, আর এটা হচ্ছে অংশক। এখন যেটা আসছে এটা হচ্ছে অংশক। ব্যাপারটা বুঝছো? ভালো মতো বুঝছো? এখান থেকেও ডিরেক্ট লিখে ফেলতে পারবো। এখানে পূর্ণক কি হবে বলো তো? পূর্ণক হবে -3 আসছে, -3 এর পরের সংখ্যা কত? 4, তাহলে -4, এটা হবে পূর্ণক। মাইনাসে আসলে এরকমই করা লাগে, তো মাইনাস লেখা লাগে না, এখানে বার দিয়ে দিলে হবে। অংশক কেমনে পাবা বলো তো? অংশক কি করছি? এই সংখ্যাটার সাথে ডিরেক্ট +4 দিয়ে দিবা ক্যালকুলেটারে, তখন যেটা আসে ওইটা অংশক। বাট এখানে কি লিখতে হবে? এখানে লিখতে হবে এই যে মনে করো -3 না, -4 প্লাস কি দিবা বলো তো? এই যে ক্যালকুলেটারে 4+ দেওয়ার পরে, যেটি আসছিল, এই যে এটা প্লাস দিয়ে লিখবা 0.82801, ঠিক আছে? 0.828015, ঠিক আছে? তুমি এটা যোগ দিয়ে দেখো, এটাই আসে,
মানে -4 প্লাস 0.828015 যোগ দিয়ে দেখো উপরেরটাই আসে -3.171980 আসতেছে, ঠিক আছে। তো অংশক কোনটা? অংশক হচ্ছে এইটা 0.828015। এটা কি বুঝছো নাকি আরো একটা এইভাবে দেখাইতে হবে? আরো একটা দেখাইতেছি আমি নিজে বানাই। মনে করো 0.00000178, এটার মনে করো পূর্ণকার অংশক বের করবো। তুমি প্রথমে লগ এটা দিবা 0. কয়টা জিরো? 5টা 0, 178, এটার মান বের করবা। লগ 0.00000, 5টা 0, 178, এটার মান আসতেছে কি জানো? -5.749579, এটা আসতেছে। এটা আসছে মান। মাইনাসে আসছে যেহেতু তুমি এইভাবে ডিরেক্ট করে ফেলে, এখানে লিখেই লাগবে না। মাইনাস আসছে যেহেতু এটা তো তোমার ইয়েতে আসবে না, সিকিউতে আসবে না, আসবে এমসিকিউতে। পূর্ণক হবে এই যে -5 আসছে, এরপরের সংখ্যা কি 6, তাহলে এই 6 -6 হবে পূর্ণক। এটার মাইনাসটা উপরে বার আকারে দেওয়া লাগে। অংশক কেমনে পাবা ভালো মতো বুঝো। আমার এটা লগ এটা লেখার পরে এই মানটা আসছে। ক্যালকুলেটারে কি আসছে বলো তো? ক্যালকুলেটারে এই মানটা আসছে, এইটা আসছে। তো -5 এর পরের সংখ্যাটা নিছি হচ্ছে আমি পূর্ণক। সো এখানে কত নিছি? 6 নিছি না, ডিরেক্ট এখানে +6 লিখে দিবা। আনসার +6 লিখে দিলে যেটাই আসবে ওইটাই অংশক। এই যে যা আসছে দেখতেছো এটাই হবে অংশক। 0.25042, 0.25042, 0. এটা আসবে অংশক। শেষ। আই থিঙ্ক বুঝতে পারছো। আরএম এর অ্যাপ বানানোর কাজ চলতেছে, তোমরা একটু শান্তি মাথায় বসে থাকো। এইগুলা ইজি, ভাগফল বা গুণফলের লগ। জাস্ট তুমি এটি আগে ভাগ করবা, পরে লগ বের করে বলবা। দেখো একটা দেখাইলে বুঝবা। মনে করো 0.79 ইন্টু 0.56 বলছে, কথার কথা। এটা ইজি, তুমি ক্যালকুলেটারে আগে ভাগফলটা নিন। এই এখানে গুণ বলছে না, এটা ক্যালকুলেটার দিয়ে নির্ণয় করবা গুণটা। এই যে ক্যালকুলেটার দিয়ে নির্ণয় করছি, কত আসছে? 0.4424 আসছে। পরে এটার পরে যেটা আসছে এটা লগ বের করতে হচ্ছে, মানে লগ 0.4424, এটা আমরা বের করবো এখন। বুঝতে পারছো? সো ক্যালকুলেটর দাও লগ 0.4424, এটা আসতেছে -0.35418, এটা আসছে মান। শেষ। ইজি না বলো তো? একদম ইজি। শেষ। এইভাবে আগে তুমি হিসাব করে পরে এগুলা বের করতে বলছে, নাথিং এলস। আমরা আসলে মেইনলি আজকে এমসিকিউ পড়বো, সো এমসিকিউ শুরু করে দিতে হবে। এই কি হলো? বুঝতে পারছো? ওকে, এখন কত হইতেছে দেখো। বলছে গুণফল অথবা ভাগফলের সাধারণ লগ আসন্ন 5.7 আসন্ন 5 স্থান পর্যন্ত নির্ণয় করে। এখন বলছি বলো তো, আগেও দেখাইছিলাম -এ আসলে কি করতে হয় বলো তো? মাইনাসে যদি আসে তাহলে যেমনে আছে আমরা এমনি লিখতে পারবো না। পারবো না। কি করতে হবে? মাইনাসে আসলে ওই আগের মতো, দেখো এটা মাইনাসে আসছে, মাইনাস কি আসছে? -0.03548 আসছে, তাই না? দেখো আমার আনসার কিন্তু এইটা আসছে। আনসার কি আসছে বলো তো? আনসার আসছে এইটা। এই যে আনসার যেটা আসছে, দেখো মাইনাসে যেহেতু আসছে, এই জিরোর পরবর্তী সংখ্যা কি 1, জিরোর পরবর্তী সংখ্যা কি 1, এই +1 আমি দিলাম। আনসার কি আসছে বলো তো? 0.6458 আসছে, তাই না? তাহলে এই 1টা হচ্ছে আমার লগের পূর্ণক, ঠিক আছে? মানে 1 বলতে কি, যে -1, এটা লগের পূর্ণক। আর এখন যেটা দশমিকে দেখতেছে এটা হচ্ছে লগের অংশক, তাই না? তাহলে এটার আমি কি লিখবো? দেখো পূর্ণক হচ্ছে -1 প্লাস
এখন যেটা দশমিকে আসছে 0.6458 এইভাবে লিখবো, এটা হচ্ছে লগের অংশ। তো এটা সুন্দর মতো সাজিয়ে রাখলে এইভাবে লেখা, -1 এইভাবে না লিখে 1 বার লিখে, ঠিক আছে? কি লিখে বলো তো, 1 ভার, এরপরে তুমি বাকি সংখ্যাটা দিয়ে দিবা, ঠিক আছে? 1 বার 64581, দেখো এটা যোগ করো, ডিরেক্ট যোগ করে ফেলতে পারো, 1 বার এটার সাথে এটা যোগ করো, ঠিক আছে? 1 বার 64581, বুঝতে পারছো বলো তো? এটাই আনসার। দেখো গ নাম্বারটা করি, এটা করলে বুঝবা। যেমন ধর এটা আছে 22.2642 ভাগ 3.42। তো এটা কি করবা, প্রথমে এটা ভাগ দিবা, ভাগ দেও 22.2642, এটার ভাগ দিব কত দিয়ে, 3.42 দ্বারা ভাগ দিব, এটা ভাগ দিলে আসতেছে 6.51। আমি লগ বের করবো, তাহলে লগ 6.51 কত আসে, লগ 6.51, দেখো এটা করলে 0.81358 আসতেছে, বুঝছো? এটাই কিন্তু আনসার। প্লাসে আসলে ক্যালকুলেটরে লগ দিয়ে যেটাই আসে ওটাই কিন্তু আনসার। মাইনাসে আসলে ঝামেলা, লাইক এটা যদি করি, দেখো এটা মাইনাসে আসবে, এটাতে ঝামেলা বাঁধবে। কেমন, 0.19926 ভাগ 32.4 বলছে, তো এটা আগে ক্যালকুলেটরে হিসাব করি, 0.19926 ভাগ 32.4, তো এটা হিসাব করলে এরকম আসতেছে 0.00615। এখন আমি লগ বের করব, লগ ভালো মতো বুঝি, এটা কি আসতেছে 0.00615। এবার আমি লগ বের করব, লগ 0.00615, এটার মান বের করব। বের করো তো, লগ 0.00615, এটা ক্যালকুলেটরে লিখলে হিসাব করে কত আসতেছে, -2.211124, তাই না? এটা আসতেছে। এখন ভালো মতো বুঝো, এখন আমার কথা হইলো, আমার এইভাবে করলে তো এইভাবে, এটা কি লগের পূর্ণক আর এটা কি অংশক? অবশ্যই না। আমি কি এটারে লগের পূর্ণক এটারে লগের অংশক বলতে পারবো? পারবো না। মাইনাস আসলে কি করা লাগে বলো তো, এই মাইনাসের পরবর্তী সংখ্যা কি, -3, এটা আমরা এই জায়গায় লিখবো। প্লাস ক্যালকুলেটরে কি কাহিনী করবো বলো তো, ভালো মতো বুঝো, ভালো মতো বুঝো। মাইনাসে আসছে, -2 এর পরবর্তী সংখ্যাটা -3 এই জায়গায় লিখবো। ক্যালকুলেটরে কি করব, ক্যালকুলেটরে দেখো আগে যে মানটা আসছিল, ক্যালকুলেটরে কি করতে হবে, ক্যালকুলেটরে আগে যে মানটা আসছিল ওইটার সাথে আমি -3 লিখছি না, সো এই 3টা আমি এই জায়গায় যোগ দিয়ে দিব। কি আসছে বলো তো, 0.7888 সামথিং আসছে না, ওইটাই হচ্ছে এখানে প্লাস আকারে লিখবো, এবং ওইটা লগের অংশ কিন্তু 0.788875 লিখবো, তাই না? এখন এই যে পূর্ণক, এটা -3 না লিখে 3 বার দিব, আর এটা যোগ করলে তো দশমিক 0.78875, এটাই আসছে। সো আনসারটা এই রূপে লিখবা আর কি। এটাও সঠিক, এটাও সঠিক, বাট তোমার এই রূপে লিখতে হবে, এই রূপে নেওয়াটা তোমার শিখতে হবে, বুঝছো? সেরা, শেষ, এগুলা পারবা। দেখো এটা একদম ইজি, বলছে log 2 এর মান এটা, log 3 এর মান এটা, log 7 এর মান এটা, হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করতে একটা করলেই পারবা। দেখো আমি খ নাম্বারটা করি, log কি বলছে, log 28, দ্যাট মিনস এটারে শুধু ভাঙাইয়া তুমি এই রূপে নিবা, log 2, log 3 আর log 7 দ্বারা লিখবা, ওইগুলার মান তুমি জানো। অন দেখো log 28 কেমনে লেখা যায় বলো তো, 28 লেখা যায় log, এই যে 4 7 28 লেখা যায়। 28 কি লেখা যায়, 4 7 28, এই 4 রে কিন্তু আরো ভাঙানো যায়, তো যত ভাঙানো যায় তত ভাঙাবা। দেখো 4 7 28 লেখা যায়, 4 × 7, 4 7 28। এখন এই 4 রে কিন্তু আরো ভাঙানো যায়, 4 মানে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার × 7 লেখা যায়, তো একসাথে এটাই লিখে দিবা। 4.2 যারা করছো মনে আছে, 28 লিখবো আমরা 2 স্কয়ার × 7, তাহলে বলো log 2 স্কয়ার, দিলাম 2 স্কয়ার, মাইনাস আছে, মান যদি মাইনাসে থাকে তাহলে প্লাস log, এটা দিতে পারবো, শর্ত বসাইছি, সূত্র বসাইছি যে log m × n সমান হচ্ছে log m প্লাস log n, মানে মান যদি গুণ আকারে থাকে তাহলে এখানে প্লাস হয়, ঠিক আছে? log 2 স্কয়ার × 7, এটা কি আসে, log 2 স্কয়ার প্লাস log 7, বুঝতে পারছো? গুণ থাকার কারণে প্লাস হয়েছে, তাইলে এই দুটা সামনে আসবে না সূত্র মতে, log a ভিত্তিক m টু দি পাওয়ার r সমান কি r log a ভিত্তিক m, তাহলে ওইটা অনুযায়ী rটা সামনে আসবে না, অবশ্যই সামনে আসবে, 2টা সামনে আসবে, 2 সামনে আসলে 2 log 2 হইলো প্লাস log 7 হইলো। এবার জাস্ট মানটা বসাই দিবা, যেমন ধরো 2 × log 2 এর মান কত, এই যে log 2 এর মান বলছে এইটা,
বুঝছো? 2 ইন্টু, এটা দুম বাক্য আছে, এগুলা পরীক্ষায় আসে না, 0.30103 প্লাস লগ 7 এর মান কত? লগ 7 এর মান হচ্ছে 0.85410। তো এটি যোগ করলে যেটি আসবে ওইটাই আনসার, যোগ করে ফেলো ক্যালকুলেটারে। এখন বলো এগুলা কি আমার কোনোটা করে দেওয়া লাগবে? আর করে দেওয়া লাগবে না, আই থিঙ্ক তোমরা পারবা। এটা আসতেছে 1.45616। বুঝতে পারছো বলো তো? আই থিঙ্ক বুঝতে পারছো। পারবা না? এই যে লগ 42, এটারে কেমনে করবা বলো তো? গ নাম্বারটা লগ 42 তোমরা ভাঙাবা। কেমনে ভাঙানো যায় দেখো, 42 ভাঙানো যায় 6 সাথে 42। দেখো তো 6 সাথে 42 হয় না? 6 সাথে 42 হয়, 6 সাথে 42। 6 আবার ভাঙানো যায় 3 দুগুণা 6, পরে 7 আসে। তাহলে দেখো আলটিমেটলি 42 আমরা ভাঙাইতে পারবো 2 ইন্টু 3 ইন্টু 7, এই পুরোটা গুণ দিলে 42 আসে। তাহলে আমার সূত্র মতে গুণ আছে, তাহলে প্লাস প্লাস করে লিখবো, মানে লগ 2 প্লাস গুণ থাকার কারণে প্লাস লগ 3, এই গুণ থাকার কারণে প্লাস লগ 7। ব্যাপারটা বুঝছো? এরপরে লগ 2 এর মান বসাবা, লগ 3 এর মান বসাবা, লগ 7 এর মান বসাবা, সবগুলো যোগ করে আলটিমেট আনসার এই জায়গায়। বলে এটা কি আর বোঝানো লাগবে? বোঝানো লাগবে না, এটা পারবা। শেষ শেষ। এবার হচ্ছে আমরা এমসিকিউ সলভ করব, আর বাকিগুলো লাগবে না, এই চ্যাপ্টারে আর কিছুই লাগবে না। যা যা পড়ানো লাগে, যা যা দরকার, আসলে এভরিথিং ভাই দিয়ে দিছি তোমাদের, এভরিথিং ভাইয়া পড়াই দিছি যা যা লাগে। এমসিকিউ এর পিডিএফটা ডাউনলোড করি, তোমরা ক্লাসে থাকো, এখন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা এমসিকিউ কিন্তু পড়তেছি, বুঝছো? ঠিক আছে, আমরা এখন এমসিকিউ পড়ব। কি পড়ব বলো তো? এমসিকিউ। এমসিকিউ हम तेरे प्यार में सारा आलम होवे ते। এই যে ভাই এমসিকিউটা ইনসার্ট করি। আসো ক্লাসে, ক্লাসে থাকো, এমসিকিউ পড়বে, এখনই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এমসিকিউ তোমরা বইলা বইলা দিবা আর আমি পড়াবো, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম, আমি আপনার অনলাইন প্ল্যাটফর্মে পড়ছি, একটা বিষয় জানতে চাচ্ছিলাম, আমি যে সাবজেক্টগুলো এখানে পড়ি সেগুলোর জন্য কি বাইরে আলাদা করে প্রাইভেট দরকার হবে নাকি এখান থেকে যথেষ্ট হবে? আমি বলি তোমার বাইরের প্রাইভেট থেকে এখান থেকে 1000 গুণে ভালোভাবে তুমি শিখতে পারবা, শুধুমাত্র এইখানে ক্লাসগুলো ঠিক মতো করতে হবে, আর কিছুই লাগবে না দুনিয়াতে, ঠিক আছে? বুঝতে পারছো? অনলাইনে ঠিক মতো যদি পড়ো আর কিছুই লাগবে না, আর কিছুই লাগবে না ভাই, যেটা বলতেছি কিন্তু ওইটাই। এই যে দেখো এমসিকিউ পড়বো আমরা, শুরু করি। এমসিকিউ বলো তো, বলছে এইটার মান নিচের কোনটা? বলো তো এটার মান নিচের কোনটা? বলো। কিউব রুট 7, কিউব রুট 7 আর কিউব রুট 7, তাহলে দুইটা কিউব রুট 7 কি হবে? কিউব রুট 7 স্কয়ার। এটা কেমন হয়েছে তোমরা বুঝবা না? এটা কেমন হয়েছে তোমরা বুঝবা? বুঝবা না? বলো বুঝবা বুঝবা না? দেখো ভালো মতো বুঝো, রুট ওভার 7 ইন্টু রুট ওভার যদি 7 থাকে তাহলে দুইটাই রুট, তাই না? এটা তুমি চাইলে একসাথে রুট ওভার 7 ইন্টু 7 লিখতে পারবা, বুঝতে পারছো? তাইলে দুইটাই যেহেতু একই জিনিস, দেখো কিউব রুট 7 ইন্টু কিউব রুট 7 আছে, তো দুইটাই যেহেতু কিউব রুট, তুমি একসাথে কিউব রুট লিখা 7 ইন্টু 7 লিখতে পারবা, মানে এরকম ব্যাপারটা। মনে করো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আছে, তুমি চাইলে একসাথে এ বি হোল স্কোয়ার যেমনি লিখতে পারো ওই এমনি আর কি। কিউব রুট 7 কিউব রুট 7, দুইটার উপরে কিউব রুট, তাহলে একটা কিউব রুট দিয়া দুইটারই গুণাকারে লিখতে পারবো। তাহলে এখান থেকে কি পাবো বলো তো? কিউব রুট আছে 7 স্কোয়ার পেলাম, তাহলে আনসার কোনটা? কিউব রুট 7 স্কোয়ার। বুঝতে পারছো? বলো পুলাবান, বুঝতে পারছো? ইয়েস ইয়েস,
এইটার মান নিচের কোনটা? দেখো এটা আরো ইজি, তুমি ভালো মতো বুঝো। এক্স রুট ওভার এক্স স্কোয়ার আছে, রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 1/x, এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। তাইলে এক্স স্কোয়ার আছে, রুট মানে কি বলো তো? রুট মানে হচ্ছে হাফ, পরে এক্স টু দি পাওয়ার 1/x আছে এই জায়গায়, এখানে পাইলাম এক্স স্কোয়ার। আচ্ছা এই জায়গায় এটা তো এত ডিটেলসে লেখা লাগে না, বলো তো। রুট স্কোয়ারে তো এমনিতেই খাটা, এটা কি কোয়েশ্চেনে ভুল দিছে নাকি ঠিক আছে? রুট স্কোয়ার এমনিতে কাটা, তাহলে এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার 1/x পাইলাম। এখন বলো এক্স এর পাওয়ার তো মনে মনে 1 আছে, 1 আছে না? তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স লিখবো, পাওয়ারে যোগ হবে সূত্র মতে, 1 + 1/x হবে। তাহলে এক্স টু দি পাওয়ার, মানে এক্স যদি লসাগু নেই তাহলে এক্স প্লাস 1 পাবো। এটা কি আছে? এটা তো নাই, এটাতে ভুল আছে কোথাও কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা দেখি, ও যে কোয়েশ্চেনটা তুলছে ওদের এটাতে ভুল আছে। কি তুলছে রে? আরে ভুল তুলছে, বুঝছো? ভুল তুলে ফেলছে, প্রচুর ভুল তুলে ফেলছে রে। কোয়েশ্চেনটা মিলাইতে হবে। দেখো এটার মেইন কোয়েশ্চেন হচ্ছে এরকম, রুট ওভার এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 1/2, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন, এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন। তাহলে এটা সমাধান করি, তো এটা হচ্ছে মেইন কোয়েশ্চেন, বুঝছো? এটা ভুল তুলে ফেলছে। তাহলে এটা কি করব, এক্স কিউব আছে, রুট মানে হচ্ছে হাফ, ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ অলরেডি আছে, তাহলে এখানে কি পেলাম এক্স টু দি পাওয়ার 3/2, তাই না? ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ আছে। তাহলে বলো দুইটা এক্স থেকে একটা এক্স লিখবো, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়, তাহলে 3/2 এর সাথে এই হাফটা যোগ হবে, তাই না? তাহলে এক্স টু দি পাওয়ার এখানে যোগ দেও, 2 লসাগু 3 আর 1, তাই না? তাহলে এখান থেকে পরবর্তী লাইনে কি পাবো বলো তো? এক্স টু দি পাওয়ার 3 আর 1 4, নিচে 2 আছে, এক্স টু দি পাওয়ার 2 আর 4 কাটলে স্কোয়ার, এক্স স্কোয়ার, এটা হচ্ছে আনসার। আরেকটা দিছে, ওকে। আনসার কোনটা? এক্স স্কোয়ার, বুঝতে পারছো? ওকে, আনসার হচ্ছে এক্স স্কোয়ার। এরপরে হ্যালো ভাই, আমি ক্লাসে পরে কথা বলতে হবে। আপনি হচ্ছে টিভিটা চেঞ্জ করে ফেলান, অফিসে তো আসি না, টিভিটা আজকে চেঞ্জ করে ফেলান পারলে, একটু কষ্ট করে আর কি। বুঝতেছি, এটা হচ্ছে ড্রিল লাগবে, অফিসেও কি ড্রিল লাগবে? তাহলে কালকে করতে হবে না? মানে আমরাই করে ফেললাম আর কি, যেহেতু টিভি আমরা চেঞ্জ করতেছি, বুঝছেন? আপনি একটা কাজ করেন, বেন একটু খবর দিয়ে হইলো ওইটার ওই জায়গায় পাঠাই দেন। আর ড্রিল লাগবে না, ওইটার স্ট্যান্ড আছে। একটু দেখেন আর কি, আমি ক্লাসে আর কি, এখনো ক্লাসে। এমসিকিউতে প্রচুর ভুল করে দিয়ে দিছে, বুঝছো? ওইটা হচ্ছে মেবি বুঝে না। আচ্ছা সমস্যা নাই, আমি ক্লাস নিতেছি। ভাইয়া আমি আর কি ক্লাসটা শেষ করি, লাগবে হয়তো আর আধা ঘন্টার উপরে। আপনি আসেন না? আচ্ছা ওকে। দেখো এটা কি, এটা মেইন কোশ্চেনটা হচ্ছে এরকম। দেখো ভাইয়া সঠিক কোশ্চেনটা দিই, ওকে। এটার কোশ্চেনটা হচ্ছে এরকম, ভালো মতো বুঝে এটা, এটা দেখে শুনা করো। এটার কোশ্চেনটা হচ্ছে এরকম, ভাই ঠিক করে দিছি। রুট ওভার 3 হোল টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু কিউব রুট রুট ওভার 3 টু দি পাওয়ার x মাইনাস 1 বলছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? এখন এটা কেমনে সমাধান করবো ভাই দেখাই। দেখো 3 টু দি পাওয়ার, এই রুটের পরিবর্তে কি আমি হাফ লিখতে পারবো না? অবশ্যই পারবো। এটার পাওয়ার 2x প্লাস 1 আছে, তাই না? এবারে আসো ইকুয়াল টু, এখানে কি আছে? এখানে কি আছে দেখো তো, এখানে আছে তোমার কিউব রুট, তাই না? দিলাম। এই যে 3 আছে, 3 টু দি পাওয়ার, এই রুটের পরিবর্তে তুমি হাফ লিখতে পারবা। এটার উপরে x মাইনাস 1 আছে, তুমি জাস্ট আমার প্রসেসটা বুঝো। তাহলে দেখো 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 আর 1 এ গুণ দিলে হবে 2x প্লাস 1, ঠিক আছে?
ডিভাইডেড বাই 2 আছে এই জায়গায়। এখানে দেখো কিউব রুটের জায়গায় কিউব রুট আছে, ঠিক আছে। আবার আরেকটা কাজ করতে পারি, দেখো 3 টু দি পাওয়ার হাফ তো আছে, তাই না? 3 টু দি পাওয়ার হাফ আছে। এই কিউব রুট মানে কি? এই কিউব রুট মানে হচ্ছে আরো 1/3। ব্যাপারটা বুঝতে পারছো? বুঝতে পারছি। এখানে x-1 আছে, তাইলে এইবার হিসাব নিকাশ করি আমরা। 3 টু দি পাওয়ার 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু পাইলাম 3 টু দি পাওয়ার x-1 উপরে গুণ হবে, 3 দুগুণা 6 হইল, নিচে গুণ দিয়া। তাহলে এখানে কি পাবো বলো? বৃত্তি বৃত্তি সমান হয়ে গেছে, 3 কাটা যাবে, তাহলে এটা সমান এটা লিখতে পারবো। তাহলে মিশে আমরা 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটা সমান লিখতে পারবো x-1 ডিভাইডেড বাই 6, তাই না? তাহলে এখন হিসাব নিকাশ করো, আর গুণন করলে পাবো 14 দুগুণা 12x প্লাস 6 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 2 একে 2। এখানে দেখো 12x আসে, 2x বিয়োগ দিলাম, মাইনাস 2 আছে, প্লাস 6 মাইনাস 6 হয়ে গেল। এখান থেকে 12x থেকে 2x গেলে 10x, 10x ইজ ইকুয়াল টু মাইনাস 8, x ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস 8, 10 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে মাইনাস মাইনাস 2 দিয়ে কাটলে 4/5 পাওয়ার কথা, মাইনাস 4/5 আনসার। বলে এটা কি বুঝতে পারছো তোমরা? সবাই কি বুঝতে পারছো? না বুঝার কথা না, মাইনাস 4/5 সেরা। এটা দেখো 9 টু দি পাওয়ার n প্লাস 1 ইজ ইকুয়াল টু 243 হলে n এর মান কত? তোমাদের 4.1 এর ম্যাথগুলো এগুলো আর কি। 9 টু দি পাওয়ার n প্লাস n ইজ ইকুয়াল টু 243 বলছে, n সমান কত? তুমি কি করবা জানো? এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায়, জানো? ক্যালকুলেটরে এটা কি লিখা যায় দেখো, 9 টু দি পাওয়ার n প্লাস 1 না, সো আলফা x প্লাস 1 আলফা ইকুয়াল টু 243, শিফট সলভ। আচ্ছা, তো ক্যালকুলেটরটা হেক্সে দেখাই মনে সমস্যা নাই। দেখো এটা কি লিখবা, 9 রে 30 স্কয়ার লেখা যায়, মানে যত ভাঙানো যায় ভাঙাবা। 9 রে 30 স্কয়ার লেখা যায়, উপরে আছে n প্লাস 1, এখানে আছে 243, 243 রে 3 টু দি পাওয়ার কত লেখা যায় বলো তো? 3 কিউব হচ্ছে 27, 3 টু দি পাওয়ার 4 মানে 81, 3 টু দি পাওয়ার 5 মেবি 243। দেখো তো 3 টু দি পাওয়ার 5 কি 243? অবশ্যই 243। তো এভাবে ভাঙানো শিখতে হবে। তাহলে 3 টু দি পাওয়ার, এখানে গুণ দিলে হবে 2n প্লাস 2, আর এখানে আছে 3 টু দি পাওয়ার 5। বৃত্তি বৃত্তি সেম হয়ে গেছে, এটা কাটা। তাহলে এখান থেকে পাইলাম হচ্ছে আমরা 2n প্লাস 2 ইজ ইকুয়াল টু 5। তাহলে এখানে দেখো 2n ইজ ইকুয়াল টু কি পাবো? 5 আছে, প্লাস 2 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2n ইজ ইকুয়াল টু পাইলাম 5 থেকে 2 বিয়োগ দিলে 3, তাই না? 2n ইজ ইকুয়াল টু 3 হইলে n এর মান কত বলো তো? n এর মান হচ্ছে 3/2। সবার কি বের হইছে n এর মান 3/2 বলো তো? সবার কি বের হইছে n এর মান 3/2? তোমরা কি বুঝতেছো? এই যে অনেকে আনসার বি বলতেছো, দেখি তো এইটার আনসার কে কে পারবা? এইটার আনসার কে কে পারবা দেখি? এইটার আনসার কে কে পারবা? আমি 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট আচ্ছা আমি তোমাদের শোনো একটু বিরতি দেই, আমি 5 মিনিট বিরতি দেই, তোমাদের 5 মিনিট বিরতি দিলাম, 5 মিনিট বিরতি দিলাম। তোমরা হচ্ছে এই যে এমসিকিউ এটা সলভ করো। এটার জন্য 5 মিনিট বিরতি না, এমনিতে হচ্ছে 5 মিনিট বিরতি, ঠিক আছে? 5 মিনিট ব্রেক দিলাম। আমরা এমসিকিউ কিন্তু সলভ করেই যাব, তোমরা ক্লাসে তাইকো প্লিজ। 5টা মিনিট ব্রেক, ঠিক আছে? আমরা এমসিকিউ সব শেষ করে যাব, এমসিকিউ শেষ করে যাব। আজকে লাইভে থাকতেই হবে কিন্তু। শোনো, ম্যাথ এক্সামে এমসিকিউ তুমি 30 মিনিটে সলভ করতে পারো না ভাইয়া, তোমার এমন ট্রিক্স শিখাই দিব 30 মিনিটে কেন 25 মিনিটে শেষ করে দিতে পারবা ভাইয়া। তোমাদের ক্যালকুলেটর এক্সের একটা ভিডিও দিব, সমস্যা নাই, দেখাই দিব। ক্যালকুলেটর এক্সের ভিডিওটা কই পাবা ভাইয়া? তোমার দেখাই, তুমি আমার ইউটিউবে যাবা, ওই ভিডিওটা দেখবা। তুমি আমার ইউটিউবে যাবা, গিয়ে এখানে একটা ভিডিও আছে, দেখো তুমি রেদওয়ান হোসেন সার্চ দাও, আসলাম রেদওয়ান হোসেনে। এখন এই জায়গাতে ভালো মতো বুঝো, এই জায়গাটাতে পপুলারে সার্চ দাও আমার চ্যানেলে, দেখো এইখানে 3 নম্বরেই আছে ক্যালকুলেটর এক্স, সাধারণ গণিত ক্যালকুলেটর এক্স। এই ভিডিওটা দেখবা। ম্যাথের এমসিকিউ তোমার হচ্ছে, ম্যাথের এমসিকিউ তুমি তোমার হচ্ছে দাগাইতে 25 মিনিটও লাগবে না। এই ভিডিওটা দেখো, দেখাই দিলাম। আবারও 5 মিনিটের ব্রেক দিয়ে যাই তোমাদের, যাও 5 মিনিট ব্রেক, আসতেছি আমি।
ভাইয়া চলে আসছি, চলে আসছি। ঠিক আছে, আসো। এটা কি সলভ করার কথা? এটা কি পারছো তোমরা? বলো তো এটার আনসার কি, সবাই বলো। এটার আনসার কি? এটার আনসার তো পারার কথা। যেমন তো এটা কেমনে ভাঙবো? 7 ইন্টু 2 টু দি পাওয়ার x প্লাস 1 আছে, এই যে 2 টু দি পাওয়ার x প্লাস 1, এটা কেমনে ভাঙা যায়? 2 টু দি পাওয়ার x প্লাস থাকলে গুণ হবে 2 টু দি পাওয়ার 1, তাই না? সূত্র তো আমরা জানি। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 1 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 1 আকারে ভাঙলাম। -13 ইন্টু 2 টু দি পাওয়ার x আছে, নিচে 2 টু দি পাওয়ার x আছে। তাহলে দেখো উপরে আমি 2 টু দি পাওয়ার x কমন নিলে কি পাবো? 7 দুগুণা 14, -13 আছে এখানে, 2 টু দি পাওয়ার x কমন নিয়ে নিছি। নিচে আছে 2 টু দি পাওয়ার x, এটা কাটা, 14 থেকে 13 বিয়োগ দিলে 1 আসে, এন্ড একটাই হচ্ছে আমাদের আনসার, তাই না? বুঝার ট্রাই করো। সি, সবাই বসো সি। এরপরে 25 টু দি পাওয়ার x প্লাস 2 ইন্টু 125, তো এটা কি পারবা? বলো তো এটা কি পারবা নাকি পারবা না? দেখো 25 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু বলছে 125, x এর মান কত বলো তো? 25 টু দি পাওয়ার x প্লাস 2, 25 টা তো 5 স্কয়ার লেখা যায়, এখানে x প্লাস 2 আছে, এইভাবে ভাঙবা আর কি। 125 টা লেখা যায় 5 কিউব। দেখো আমি এই 5 এর সাথে এই 5 মিলানোর ট্রাই করছি আর কি। 5 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ দাও, 2 দিয়ে x টা গুণ দিলে হবে 4x প্লাস, সরি 2 দিয়ে x টা গুণ দিলে হবে 2x প্লাস 2 দুগুণা 4, এখানে কি আছে 5 টু দি পাওয়ার 3, 5 এ 5 এ কাটা, আলটিমেটলি কি পেলাম? 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3, 2x প্লাস 4 ইজ ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে আসলো 2x ইজ ইকুয়াল টু 3 আছে, 4টা -4 হয়ে যাবে। তাহলে বলো তো 2x ইজ ইকুয়াল টু পাইলাম -1, x ইজ ইকুয়াল টু কি হবে? -1 2 ভাগ হয়ে যাবে -1/2। হেই, কি হইলো এটা? কি হইলো? কোয়েশ্চেনে কি ভুল ছিল এটাতেও? না, হ্যাঁ -1/2 হয়েছে। আচ্ছা এই যে দেখো -1/2 আসছে, এখন -1/2 তো সরাসরি এই জায়গায় নাই, আমরা কি করতে পারি বলো? মাইনাসের জায়গায় মাইনাস আছে, এই যে হাফ আছে না, বলো তো 2 এর উপর তো মনে মনে 1 আছে পাওয়ার, 2 এর উপর মনে মনে তো পাওয়ার 1 আছে, তাই না? তাহলে এই 2টা উপরে গেলে 2 ইনভার্স 1 হয়ে যাবে। দেখো আমরা জানি 2 ইনভার্স 1 মানে কি? হাফ, 1/2। 5 ইনভার্স 1 মানে কি? 1/5। তাহলে অবভিয়াসলি 1/2 এর আমরা 2 ইনভার্স 1 লিখতে পারবো, তাহলে এটাই আনসার, -2 ইনভার্স 1। বুঝতে পারছো? সি, এই তো তোমরা আমার আগে পাইরা যাইতেছো। এটা তো আর ইজি। এটা কি? 2 ইনভার্স 1 মানে কি বলো তো? 1/2। 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3, এটার উপর আবার ইনভার্স 1 দিছে। তাহলে বলো এখানে লসাগু কি? 3 দুগুণা 6, 2 দিয়ে 6 ভাগ করলে হয় 3, 3 একে 3 প্লাস 3 দিয়ে 6 ভাগ করলে হয় 2, 2 একে 2, উপরে ইনভার্স 1 আছে। তাহলে 3 আর 2 হচ্ছে 5, নিচে আছে 6, এখানে ইনভার্স 1। তাহলে বলো ইনভার্স থাকলে কি হয়? এটা উল্টে যাবে, ভগ্নাংশ থাকলে উল্টে যায়, তাহলে এটা হবে 6/5, উল্টে গেছে। কি হয়েছে? 6/5। এটির অপশন কি দিছে ভাই? এটি 6/5 আনসার। ঠিক আছে, এটার অপশন ভুল দিয়ে দিছে, মানে পরেরটার অপশন আগেরটাতে দিয়ে দিছে আর কি। বুঝছো? এটা দেখো, এটা তো আমরা বইয়ে করছিলাম না, বলো তো?
এটা তো বইয়ে করছিলাম, এটার আনসার কি বের হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1 বের হয়। এটা হচ্ছে তোমাদের বইয়ের 9 নাম্বার ম্যাথ, 4.1 এর 9 নাম্বার ম্যাথ, এটা আমরা করছিলাম তাই না? এই যে এটা একটা ব্যাপার আছে, এইটা না এটা আনসার দেখো বুঝা শুনা দিতে হবে। দেখো এটা তাইলে সলভই করে, দেখো তো কি হইলো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 তাই না? এই 4 রে আমরা 2 স্কয়ার লিখতে পারবো, আর এখানে n মাইনাস 1 আছে, নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। ভালো মতো বুঝো, এই মাইনাসটা n এর সাথে না বরং 2 এর সাথে। তাহলে আমরা সূত্র মতে দেখো আমরা চাইলে এইগুলারে সাফল করতে পারি, উল্টা উল্টা করতে পারি, n এর ভিতরে 2 রে বাইরে করতে পারবো আমাদের সূত্র মতে। ওই সূত্রটা কি ছিল মনে আছে? মনে থাকার কথা, এখানে -1 নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। বলো তো এই যে 1 আছে, এই 1 রে স্কয়ার লিখতে পারবো না, -1 আছে এটারে 1 স্কয়ার তো লিখতে পারবো, 1 স্কয়ার আর 1 একই কথা। কেন লিখছি? 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার একটা সূত্রতে চলে যাবে। দেখো 2 টু দি পাওয়ার n স্কয়ার মাইনাস 1 স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, আর নিচে আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কাটা, এখানে কি পাইলাম বলো তো 2 টু দি পাওয়ার n প্লাস 1, প্লাসটা কিন্তু 2 এর সাথে, n এর সাথে না। তো বুঝা শুনে এটা আনসার দিও, কেউ এটা দিও না, এটা দিও না, ঠিক আছে? এরপরে আসো, এটা কি বলো তো ভালো মতো দেখো, 2 ইনভার্স 1 হোল ইনভার্স 1। দেখো দুইটা ইনভার্স 1 আছে, আলটিমেটলি এটা আনসার 2ই হবে। দেখো 2 ইনভার্স 1 মানে কি 1/2, এটার উপরে ইনভার্স 1 আছে, পরে 2 টু দি পাওয়ার 0 মানে 1 তাই না? 2 ইনভার্স 1 মানে 1/2, এটার উপরে ইনভার্স 1 আছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1। এখন এই হাফের উপর ইনভার্স মানে কি হাফ উল্টে 2 হয়ে যাবে, কিন্তু 1 আছে, 2 একে 2, এটাই আনসার। ঠিক আছে বলো। ওকে, এরপরেরটাতে আসো, এটা কি পারবা বলো তো? এই ম্যাটটারে কি চিনা চিনা লাগতেছে তোমার? এই যে এই পার্টটুকু এটারে কি চিনা চিনা লাগতেছে বলো তো? এটা তোমার বইয়ের 4.1 এর 13 অথবা 14 নাম্বার ম্যাথ হচ্ছে এতটুকু, এন্ড এটার আনসার বের হয় 1। মনে আছে বলো? এটা তো মনে আছে, এটা করা লাগবে না, এটা মনে আছে, তোমরা বইয়ে করছো, দেখলেই বোঝা যায় বলো তো। তাহলে এখানে আছে 3 ইনভার্স 1, বলো 1 ইনটু 3 ইনভার্স 1 মানে হচ্ছে 1/3, তাহলে এটার আনসার হচ্ছে 1/3। বলো এটা কি বুঝতে পারছো? এখন বইয়ের এই ম্যাথটা কি আমার আবার করা উচিত? অবশ্যই না, কজ এটা তোমরা জানো পারো। ডি বি কি বলতেছে? আনসার তো বি 1/3 হওয়ার কথা। সবার কি আনসার 1/3 বের হইছে বলো তো? আই থিঙ্ক বের হইছে। এরপরে এটাতে বলছে সংখ্যাটিতে 2 এর সূচক কত? 2 এর সূচক মানে 2 এর পাওয়ার বুঝাইছে, বুঝছো? 2 এর পাওয়ার বুঝাইছে। একজন লিখছে রেজওয়ান স্যার জামাত করে। তুমি আমার এই চেহারা দেখে কেমনে মনে করলা? কেমনে বুঝা যে আমি জামাত করি? আমি কি কোনোদিন বলছি যে আমি বিএনপি না জামাত? বুঝলাম না, বলো এটা কি? কিউব রুট 4। এটা কি কিউব রুট 4? এখানে 2 এর সূচক বের করতে বলছে, তাইলে ভালো মতো বুঝো কিউব রুট আছে, এই 4 রে চাইলে আমরা 2 স্কয়ার লিখতে পারবো। কেন 2 এর সূচক বের করতে বলছে? কারণ বলছে এই 2 রে ভিত্তি এবং এর সূচক বের করতে। এটা হচ্ছে ভিত্তি, 2 রে ভিত্তি 2রা, এর সূচক বের করতে বলছে, এরকম বলছে। বলছে 2 এর সূচক মানে হচ্ছে এইটা। তাইলে আমি 4 রে 2 স্কয়ার লিখছি, তাহলে দেখো 2 স্কয়ার তো আছে, কিউব রুট মানে কি 1/3 তাই না? তাহলে এখান থেকে কি পাবো? 2 টু দি পাওয়ার 2 একে 2, নিচে আছে 3, তাহলে 2 টু দি পাওয়ার 2/3 পাইলাম, 2 টু দি পাওয়ার 2/3 পেলাম। এখন বলো 2 এর সূচক কত? এই জায়গায় ভিত্তি হচ্ছে 2, এই 2 এর সূচক মানে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে 2/3। 2 এর সূচক বা 2 এর পাওয়ার হইতেছে 2 এর পাওয়ার, এটাই হচ্ছে সূচক উপরেরটা। 2 এর পাওয়ার, এই পাওয়ারটাই সূচক, 2 এর সূচক। তাহলে সূচকটা কত? 2/3। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারছো? এটাতে কি বলছে দেখো তো, বলছে a ইনভার্স 1 সমান a। এটা কি a ইনভার্স 1 সমান a? অবশ্যই না, a ইনভার্স 1 সমান হচ্ছে 1/a, তাহলে এটা ভুল। বলছে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 যদি a ইজ নট ইকুয়াল টু 0। অবশ্যই a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, শর্ত হচ্ছে a টা 0 সমান হইতে পারবে না, a সমান 0 এটা না, তাহলে আনসার হচ্ছে 2। শর্ত তো আমরা জানি, ঠিক আছে? এটা কত বলো তো? লগ 3 ভিত্তিক কিউব রুট 3 ইন্টু রুট 3, এই টাইপের ম্যাথ করছো, এগুলোই আসলে এমসিকিউতে আসে। দেখো লগ 3 আছে, আমি এটারে সলভ করব। কেমনে সলভ করব?
কিউব রুট 3, তাহলে 3 টু দি পাওয়ার কিউব রুট মানে হচ্ছে 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার রুট মানে হচ্ছে হাফ। বুঝা গেল বলো তো? তাহলে লগ 3 আছে, দুইটা 3 থেকে একটা 3 লিখবো, পাওয়ার যোগ হয়, তাহলে 1/3 এর সাথে এই হাফ যোগ হবে। বুঝতে পারছো? তাহলে এখান থেকে দেখো লগ 3 টু দি পাওয়ার 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, তাই না? 3 দিয়ে 6 ভাগ করলে পাবা 2, 2 একে 2, 2 দিয়ে 6 ভাগ করলে পাবা 3, 3 একে 3। এমসিকিউ তো দ্রুত করতে হবে, তাই না? তাহলে এখান থেকে দেখো কি আসে, লগ 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 5/6 আসলো। তাহলে আমরা জানি লগ এ ভিত্তিক m টু দি পাওয়ার r সমান r লগ এ ভিত্তিক m, দ্যাট মিন্স এই rটা সামনে চলে আসে, পাওয়ারটা সামনে চলে আসে, 5/6 সামনে চলে আসবে। এখানে পাবা লগ 3 ভিত্তিক 3, তাহলে বলো 5/6 লগ 3 ভিত্তিক 3 মানে তো 1, তাহলে আনসার কত বের হইলো বলো? 5/6 বের হইলো। আনসার কত বের হইলো? 5/6। ঠিক আছে, ওকে। দেখি এটার আনসার কে কত আগে দিতে পারো, দেখি তো এটার আনসার কে আগে দিতে পারো। এটাতে কোয়েশ্চেনে কি সমস্যা আছে নাকি দেখি তো। আমি এটা আর্জেন্টলি টাইপ করাইছি তো একটু ভুল করে ফেলছো ওরা, বুঝছো? ওদেরকে চাপ দিয়ে টাইপ করাই ফেলছি। আচ্ছা, এটা এক্স না, কোয়েশ্চেনটা ভুল। কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, লগ 36 টু দি পাওয়ার 6 প্লাস লগ রুট ওভার 6 ভিত্তিক 6। এটা হচ্ছে কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে এইটা। এবার তোমরা সলভ করো। দেখো কোয়েশ্চেন হচ্ছে এইটা, তাইলে সলভ করো তো। এটা সলভ করলে কেমনে করবা? দেখো লগ 36 আমাদের বৃত্তির সাথে মান মিলাইতে হবে। সো মানটা কেমনে মিলাবো? 6 রে লেখা যায় রুট ওভার 36, তাই না? প্লাস লগ রুট ওভার 6 আছে, তোমরা কি জানো এই 6 রে রুট ওভার 6 হোল স্কয়ার লেখা যায়। কেন লিখলাম? কারণ আমার বৃত্তির সাথে মানটা মিলাইতে হবে। কিন্তু বৃত্তিরে উলট পালট করতে পারবো না, আমার তো করতে হবে মানরেই, তাই না? তাহলে এখন দেখো লগ 36 আছে, এই যে রুট ওভার 36 মানে কি 36 টু দি পাওয়ার হাফ প্লাস লগ রুট ওভার 6 এখানে পাইলাম। এখানে দেখো এখানে কি হবে, এই যে 2টা সামনে চলে আসবে, তাহলে 2 লগ রুট ওভার 6 ভিত্তিক রুট ওভার 6 হবে। এখন বলো এটাতে কি হবে? হাফ সামনে চলে আসবে, তাহলে লগ 36 ভিত্তিক 36 হবে। এখানে পাইলাম 2 ইন্টু লগ রুট ওভার 6, দেখো ভিত্তি আর মানের সমান, তাহলে এটা সমান 1, তাহলে হাফ ইন্টু লগ 36 ভিত্তিক 36 মানে 1, পরে এখানে 2 আছে, তাহলে এখান থেকে পাইলাম হাফ প্লাস 2, হাফ আর 2 যোগ করো, 2 লসাগু 1 প্লাস 2 দুগুণা 4, তাহলে এখান থেকে পাবো 5/2, এর অ্যান্সার। অথবা আরেকটা কাজ করতে পারি, দেখো এই যে 5/2, এখন দেখো এই 5/2 এখানে আনসার নাই। এখন তুমি কি জানো 2 প্লাস হাফ মানে কি? এটা বুঝায় 2 সমস্ত 2 ভাগের 1, শেষ, এটাই অ্যান্সার। 2 সমস্ত 2 ভাগের 1, বুঝছো? 5/2 এর সমস্ততে নিলে 2 সমস্ত 2 ভাগের 1 আসবে। মনে করো 3 প্লাস 2/3 আছে, এটা মানে কি? এটা মানে হচ্ছে 3 সমস্ত 3 ভাগের 2, তাহলে 2 প্লাস 1/2 মানে কি? 2 সমস্ত 2 ভাগের 1। ওইভাবে তুমি আসলে ইয়েতে নিয়ে যেতে পারবা। সি আনসার, তাই না? ওকে, এরপরে দেখো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ আসে। লগ পি ভিত্তিক 324 সমান 4 হইলে পি সমান কত? দেখো লগ পি ভিত্তিক 324 সমান 4, পি এর মান বের করতে বলছে, আমারে কি করতে হবে বলো তো? আমি জানি লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে, এই সূত্রগুলো কিন্তু আমি জানি, লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে এই যে এম আছে, এই এম সমান লেখা যায়, এটা এই জায়গায় যায়, এক্সটা এটার উপরে আসে, এম সমান এ টু দি পাওয়ার এক্স লেখা যায়। তাহলে ওই শর্ত মতে 324 সমান কি হবে বলো তো? 324 সমান হবে পি যাবে এই জায়গায়, 4 উঠবে এটার উপর, তাই না? তাহলে পি এর মান যদি বের করতে চাই, তাহলে পি টু দি পাওয়ার 4 সমান 324 লিখলাম। 324 আমার সামথিং বানাইতে হবে, কি বানানো যায় বলো তো? পি টু দি পাওয়ার 4 সমান 324 লেখা যায় 4 টু দি পাওয়ার 4 নাকি? জানি না, দেখি তো 4 টু দি পাওয়ার 4 সমান কত? 256 হয় না। তাহলে দেখো আমরা অপশন থেকে টেস্ট করি যে কোনটার। দেখো এখানে যেহেতু পি এর পাওয়ার 4 আছে, পি এর পাওয়ার 4 আছে, এই 324 সামথিং টু দি পাওয়ার 4 হবেই মাস, তাইলে এটা কাটা যাবে, পির মান বের হবে। তো এগুলার আমরা চেক করে দেখি যে কোনটার পাওয়ার 4 হইলে 324 আসে। 1 টু দি পাওয়ার 4 সমান 1 আসে, হবে না। 2 রুট 3 টু দি পাওয়ার 4 এটা কত আসে? 144 আছে, এটা হবে না। 3 রুট 2 টু দি পাওয়ার 4, দেখো অপশন টেস্ট করতেছে, এই 3 রুট 2 টু দি পাওয়ার 4 এটা আসতেছে 324, দ্যাট মিন্স 324 রে 3 রুট 2, 324 রে 3 রুট 2 হোল টু দি পাওয়ার 4 লিখতে পারবো। তাইলে এখান থেকে দেখো 4 এ কাটা পি সমান
3√2 আসছে। এটা কি বুঝতে পারছো তোমরা? বলো যে আমরা এটা দেখে বুঝে গেছি 4 দেখা যে এই 324 সামথিং টু দি পাওয়ার 4 বানাইতেই হবে, কারণ এটা কাটা যাবে, তখন p সমান সামথিং আসবে। এরপরে অপশনে টেস্ট করছি যে কোনটার পাওয়ার 4 তুললে 324 আসে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট 144 এর 2√3 ভিত্তিক লগ কত? দ্যাট মিন্স এটা কেমনে লিখে বলো তো? লগ 2√3 ভিত্তিক, 2√3 ভিত্তিক মান কত? 144। সো এটার এমনি পড়ে 144 এর 2√3 ভিত্তিক লগ। এখন দেখো লগ আছে, 2√3 আছে। এখন বলো তো 144টা আমার 2√3 টু দি পাওয়ার সামথিং বানাইতেই হবে, কারণ লগের ভিত্তির মান সমান করতে হবে। কারণ 2√3 টু দি পাওয়ার 2 কত আসে? 12 আসে। 2√3 টু দি পাওয়ার 3 কত? 24 হয় নাই, তাহলে 2√3 টু দি পাওয়ার 4 কত? দেখো 2√3 টু দি পাওয়ার 4, 2√3 টু দি পাওয়ার 4 লিখলে 144 আসে। আমরা ক্যালকুলেটরে জাস্ট ট্রাই করতেছি, নাথিং এলস। এই 4টা সূত্র মতে সামনে চলে আসবে। এখানে আছে লগ 2√3 ভিত্তিক এই 2√3। ঠিক আছে, তাহলে 4 ইন্টু লগ এ ভিত্তিক এ মানে হচ্ছে 1, তাহলে এটার আনসার হচ্ছে 4। বুঝতে পারছো বলো তো? শেষ। এমসিকিউ ইজি না বলো তো? বুকে হাত রেখে বলো পুলাপান, এমসিকিউ ইজি না? লগ 16 ভিত্তিক 4 এর মান কত? দেখো লগ 16 আছে, এই 4 রে √16 লেখা যায়, তাহলে লগ 16 টু দি পাওয়ার রুট মানে হাফ, এই হাফ সামনে চলে আসবে, থাকবে লগ 16 ভিত্তিক 16, তাহলে হাফ। লগ 16 ভিত্তিক 16 মানে 1, তাহলে আনসার কি? আনসার হচ্ছে হাফ। আনসার কি? আনসার হচ্ছে হাফ। প্রিমিয়াম রেকর্ডের ক্লাস করার জন্য রুটিন দেওয়া হবে। কেন চলে যাব? না চলে যাও, সমস্যা নেই। আর হোয়াটসঅ্যাপে দিয়ে দিছো বাকিটা? ওকে, থ্যাংক ইউ, প্রবলেম নাই। মেইলও পাঠাই দিস। জিমেইল কোনটাতে পাঠাও তুমি? আরএম স্টুডিও মেইলে। এটাতে পাই নাই তো আগেরটা, সমস্যা নাই ওইটা। থ্যাংক ইউ আর্জেন্টলি দেওয়ার জন্য, বুঝছো? আমি রুটিনটা নিয়ে ঝামেলায় পড়ে গেছিলাম। তাহলে আমি বের হই। ওকে, থ্যাংক ইউ। তো এটা কি বলছে? লগ 5 ভিত্তিক কিউব রুট 5, তাই না? আমরা একটা ডিরেক্ট কাজ করে ফেলি। দেখো লগ 5 আছে, 5 কিউব রুট 5 মানে কি? 5 টু দি পাওয়ার 1/3 প্লাস লগ 5 ভিত্তিক রুট 5 মানে কি? 5 টু দি পাওয়ার হাফ, তাই না? ঠিক আছে, এখন দেখো আমরা কি করব? এই যে 1/3 সামনে চলে আসবে, তাহলে 1/3 লগ 5 ভিত্তিক 5 হবে, প্লাস হাফটা সামনে চলে আসবে, হাফ লগ 5 ভিত্তিক 5 হবে, তাহলে 1/3 লগ 5 ভিত্তিক 5 মানে 1, এখানে আছে হাফ লগ 5 ভিত্তিক 5 মানে 1, তাহলে 1/3 প্লাস হাফ, 1/3 আর হাফ যোগ করলে তুমি 5/6 পাবা। যোগ করে দেখো ক্যালকুলেটারে। এটা দেখো লগ x ভিত্তিক 34 সমান 4 হলে x এর মান কত? এটা তুমি পারবা। কেন পারবা? কজ আমার শর্ত মতে, এটা শর্ত কি, এখানে যেটা আছে ওইটা আমি লিখবো, পরে এইটা এই জায়গায় যাবে, এটা পাওয়ার হিসেবে বসবে, তাই না? তাহলে বল x টু দি পাওয়ার 4, 36 কত টু দি পাওয়ার 4 লেখা যায়? 36 এবার কত? দেখো x টু দি পাওয়ার 4 সমান তো 36। এখন আমার কি করতে হবে? 36 এর সামথিং টু দি পাওয়ার 4 লেখা যায় কিনা দেখবো। দেখো √6 টু দি পাওয়ার 4 সমান মেবি 36 চলে আসে। দেখো তো হিসাব করে দেখো, এখানে অপশনে √6 আসছিল, এর জন্য ট্রাই করলাম। √6 টু দি পাওয়ার 4 সমান 36 চলে আসছে, তাহলে x টু দি পাওয়ার 4 আছে, 36 লেখা যায় √6 টু দি পাওয়ার 4, 4 কাটা x সমান √6। এ বলো বুঝতে পারতেছো? দেখি তো কারা বেশি ভালো বুঝতেছে, দেখি তো সবাই কমেন্ট করো, দেখবো আমি কারা বেশি ভালো বুঝতেছে। কারা বেশি ভালো বুঝতেছে? হ্যালো, আমি ক্লাসও শেষ হইবা 20 মিনিট। এখন তো টাইম নাই তো, 10টা হয়ে গেছে নানি অলরেডি, তাইলে আর দিবা কেলা? তুমি জানো আছে কি নাই? স্যার আমাদের ক্লাস তো রুটিন অনুযায়ী 6:30টায়। এখন আমি বলি রুটিন অনুযায়ী 6:30টায়, তো তোমাদের ক্লাসগুলো 6:30টাই হবে। এই চ্যাপ্টার 4 এই সেম ক্লাসটা 9 আর 10 একসাথে উচ্চ পড়ে গেছে, এজন্য ভাবলাম
যে একসাথে 10 এর সাথে তোমাদের নিয়ে নেই, দেখো 10 এর সাথে নিতেছি, বুঝতে তো অসুবিধা হইতেছে না, বেশ স্লোই পড়াইতেছি, বুঝছো? এজন্যই মনে করো 8:30টায় দিছি। নেক্সট ক্লাসগুলো 6:30টায় হবে। নেক্সট ক্লাস তো সিকিউ, ওইটা আমি রেকর্ড করে দিয়ে দিব, সিকিউ ওইটা লাইভ নেওয়া লাগবে না। এর পরবর্তীতে ক্লাসগুলো তোমাদের ঠিক টাইম মতো হবে। এরপরে আসো, এইটা এইটা এটা ইম্পর্টেন্ট, দেখো এটা সুন্দর করা যায়, সুন্দরভাবে পারি কিনা। লগ এ ভিত্তিক এম সমান এক্স হলে সূত্র কি? এই এম সমান এ টু দি পাওয়ার এক্স, এ যাবে এই জায়গায় এক্স উপরে, তাই না? তাহলে ওইটা অনুযায়ী বলো তো, এই এক্স, এম এর জায়গায় এক্স আছে না, তাহলে এই এক্স সমান হবে 4 যাবে এই জায়গায়, হাফ উঠবে এটার উপরে, তাই না? এক্স সমান 4 টু দি পাওয়ার হাফ, তাহলে 4 টু দি পাওয়ার হাফ মানে কি? হাফ মানে হচ্ছে রুট ওভার 4, বলো এই হাফ মানে 4 এর পাওয়ার হাফ মানে কি? হাফ মানে তো রুট ওভার 4, রুট ওভার 4 মানে কি? এক্স সমান কি বলো তো? 2, তাই না? শেষ। এটা পারবা না বলো তো? এটা হোমওয়ার্ক, আর এটা নিজেরা ট্রাই করো, এটা নিজেরা ট্রাই করো। এটা কি সেম, এই এক্স সমান কি হবে বলো তো? 10 যাবে এই জায়গায়, ইনভার্স 3 উঠবে এই জায়গায়, তাই না? তাহলে এক্স সমান পেলাম 10 ইনভার্স 3 মানে হচ্ছে 1/10 কিউব, ঠিক আছে? বা ডিরেক্ট কেউ বের হয়ে গেছে 10 ইনভার্স 3, এটাই আনসার। এই টাইপের ম্যাথ বেশি হয়ে গেছে। বলো নিচের কোন শর্তে লগ এক্স ভিত্তিক এ সমান 1? মনে রাখবা লগ এ ভিত্তিক এ সমান 1 বলতে, এই যে আমরা লগ এ ভিত্তিক এ সমান 1 কোন শর্তে জানো? মনে রাখবা সব সময় লগের ভিতরে মান কখনো ঋণাত্মক হইতে পারে না। এই যে এ আছে না, এই মানটা কখনোই ঋণাত্মক হইতে পারবে না। দ্যাট মিন্স আমার প্রথম শর্ত হচ্ছে এই এটা সবসময় ঋণাত্মক হবে না, মানে কি 0 থেকে বড় হইতে হবে। 0 থেকে বড় প্রত্যেকটা সংখ্যাই ধনাত্মক, 0-র ছোটগুলা ঋণাত্মক, তাই না? দ্যাট মিন্স আমার প্রথম শর্ত এ হচ্ছে 0 থেকে বড় হইতে হবে। আর কি দেখো লগ 1 এর মানও কিন্তু 0, তাই না? লগ 1 এর মান যেহেতু 0, এই এর কখনো 1 হইতে পারবে না, এ কখনো 1 হইতে পারবে না। এই দুইটাই শর্ত, যে এ ইজ গ্রেটার দেন 0 হইতে হবে, মানে এটা কখনো ঋণাত্মক হইতে পারবে না, এ ধনাত্মক হইতে হবে। দ্যাট মিন্স এটা 0 থেকে বড় হইতে হবে, আর এ কখনো 1 এর সমান হইতে পারবে না। তাইলেই লগ এ ভিত্তিক এ সমান 1 হবে, মানে লগ 5 ভিত্তিক 5 সমান 1, ঠিক আছে? লগ 1 ভিত্তিক 1 সমান 1 হবে না, বুঝছো? এর মান কখনো 1 হইতে পারবে না। এমনকি লগ -2 ভিত্তিক -2 সমান 1 কখনো হবে না, কারণ লগের ভিতরে মাইনাস মানে লাও না। তাইলে এ ইজ গ্রেটার দেন 0 হইতে হবে, মানে এটারে 0 থেকে বড় হইতে হবে, আর এটা 1 এর সমান হইলে হবে না। এটাই হচ্ছে শর্ত, ঠিক আছে? এটা পারবা এগুলার আচ্ছা এটার ভিত্তি কত হবে কোনটা? এটা তো ইজি, দেখো এইটা 400, এই 400 সমান হবে x যাবে এই জায়গায়, 4 উঠবে এই জায়গায়, তাই না? 400 এর সামথিং টু দি পাওয়ার 4 বানাইলেই তো হয়ে গেছে, বুঝছো? মাইনাস যেগুলো আছে এগুলো তো এমনি এলাও না, তাই না? তাহলে 400 কি লেখা যায় বলো তো? কোনটার 2√5 টু দি পাওয়ার 4 কি 400 আসে? হ্যাঁ, এই যে 2√5, এই যে অপশনে আছে কিন্তু 2√5। তো এইটার পাওয়ার 4 দিলে আমার 400 হয়, তো আমি 400 এইভাবে ভাঙাইছি, এখানে x টু দি পাওয়ার 4 আছে, এটা কাটা, তো x সমান 2√5 পাইছি। এই টাইপের ম্যাথ করতে করতে বুড়া হয়ে যাইতেছে ভাই, আর করবো না। এটা দেখো 729 এর লগ 4 হলে ভিত্তি কত? দেখো 729 এর লগ 4 হলে ভিত্তি কত? ভিত্তির হচ্ছে আমরা x ধরে ফেললাম, তো এটা কি বলছে? লগ ভিত্তি x ধরছি, x ভিত্তিক এই 729 এর লগ, মানে মান হচ্ছে 729, এটার সমান কত? 4। এটা না, এইভাবেই তো বুঝাইছিলাম। দেখো 729 এর x ভিত্তিক লগ সমান 4, এরকম 729 এর x ভিত্তিক লগ সমান 4, এখানে ভিত্তি বলে না, এজন্যই বলছে 729 এর লগ 4। তো ভিত্তির x ধরে ফেলছি, দ্যাট মিন্স লগ 729 সমান 4। তোমার এখানে হিসাব মতে লগ 729 সমান 4, তাই না? 729 এর লগ 4, তাই লগ 729 সমান 4। এখন বসে ভিত্তি বের করতে, ভিত্তির x ধরে বলছি, ঠিক আছে? তো এক্সটা বের করবো, তাহলে হিসাব মতে কি হবে বলো তো? এই 729 সমান হবে এক্সটা এই জায়গায় যাবে 4, এটার পাওয়ার হিসেবে বসবে, তাহলে x টু দি পাওয়ার 4 সমান 729 পাইলাম। তাহলে x টু দি পাওয়ার 4 সমান 729 মানে কত টু দি পাওয়ার 4 বলো তো? কোনটা রে? 6√3 টু দি পাওয়ার 4 কি 729 আসে? আসে না। কোনটা? 3√3 টু দি পাওয়ার 4 কত আসে দেখো তো? 3√3 টু দি পাওয়ার 4 আসলে 729 আসতেছে, তাইলে 3√3 টু দি পাওয়ার 4 729 এ বাংলায় লেখা যায়, 4 কাটা x সমান 3√3। আশা করি এই টাইপের ম্যাথ তোমরা পারবা। এইটা পারবা কিনা বলো তো? দেখি তো এটা পারবা কিনা। পারবা। কেমনে? লগ 5 আছে, এগুলার কাজ করে যাবা। এটা মেবি করছিলাম, এটার আনসার কত বের হয়? আনসার মেবি 5/6 বের হয়, না 6/5 বের হয়। তোমরা দেখো এটার আনসার কত? এটার আনসার কত বলো তো?
এটার আনসার কত? এটার আনসার বাইর করো তোমরা, এই টাইপের মেথডটা আমরা করছি। এটা করব, দেখো লগ √3 আছে, এই 3 √3 বানাইতে হবে। কেমনে বানাবো? 3 লেখা যায় √3 স্কয়ার প্লাস লগ 4 ভিত্তিক 2 কি লেখা যায়? 2 লেখা যায় √4। তাহলে এখানে পাইলাম লগ √3 আছে, √3 আছে, স্কয়ারটা সামনে এই জায়গায় চলে আসবে, তাই না? এখানে দেখো লগ 4 ভিত্তিক এই √4 রে 4 টু দি পাওয়ার হাফ লেখা যায়। তাহলে 2 ইন্টু লগ এ ভিত্তিক এ মানে 1 প্লাস এই হাফটা সামনে চলে আসবে, তখন লগ 4 ভিত্তিক 4 পাবো। তাহলে 2 একে 2 প্লাস হাফ ইন্টু লগ 4 ভিত্তিক 4 মানে 1। তাহলে 2 আর হাফ যদি যোগ করো 2 লসাগু যাবে, 2 দুগুণা 4 আর 1 আছে 5/2 হবে। বুঝতে পারছো? বলো তো a বাই b = 49 হইলে এটার মান বের করতে বলছে। log 7a মাইনাস log 7b এর মান কত? দেখো আমাদের কি বলছে? a বাই b সমান 49, তাই না? এখানে আছে আবার 7, তাহলে আমরা একটা কাজ করি, a বাই b সমান 49 দেখি 7 স্কয়ার লেখা যায় না? অবশ্যই লেখা যায়। a বাই b সমান লেখা যায় 7 স্কয়ার। a বাই b সমান কি লেখা যায় বলো তো? 7 স্কয়ার। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, মনে করো আমরা জানি log a ভিত্তিক m সমান x হলে আমরা কি লিখি? m সমান a টু দি পাওয়ার x, তাই না? m সমান a টু দি পাওয়ার x লিখি। তাহলে এইভাবে যদি থাকে এটারে আমরা এমনি লিখতে পারবো না? অবশ্যই লিখতে পারবো। ভালো মতো বুঝো, এটা হচ্ছে আমার m, এটা হচ্ছে a, এটা হচ্ছে x। বুঝতে পারছো? তুমি এইটার সাথে এইটার সাথে এটার সাথে এটা তুলনা করো, এটা হচ্ছে m, এটা হচ্ছে m, এটা হচ্ছে a, এটা হচ্ছে a, এটা হচ্ছে x। তাহলে আমার শর্ত মতে কি হবে বলো তো? শর্ত মতে এরকম হবে, log a ভিত্তিক m, a কোনটা? এ হচ্ছে এইটা, তাহলে এই 7 ভিত্তিক a বাই b এটা সমান হবে 2। বুঝতে পারছো? দেখো m সমান a টু দি পাওয়ার x হলে log a ভিত্তিক m সমান x। আমার এটা হচ্ছে m, এটা হচ্ছে a, তাহলে log a ভিত্তিক m, log a ভিত্তিক m সমান এই যে পাওয়ারে যেটা থাকে এটা x, এই যে পাওয়ারে যেটা আছে এটা x, এটা এখানে বসে এখানে বসেছি, মানে এই সূত্র আর এই সূত্রের সাথে তুলনা করে দেখো আমি বসেছি। তাহলে বলো এখানে ভাগ আকারে আছে a আর b, তাহলে আমরা কি লিখতে পারবো? log 7 ভিত্তিক a, ভাগ থাকার কারণে বিয়োগ log 7 ভিত্তিক b, এটা সমান কি পাইছি? 2 পাইছি। log 7 ভিত্তিক a মাইনাস log 7 ভিত্তিক b সমান কত পাইছি? 2। বুঝতে পারছো? এটা পারবা না বলো তো? কি বলছে? log 5 ভিত্তিক 1/25 এর মান বের করবো, তাই না? তাহলে log 5 ভিত্তিক, ভালো মতো বুঝো, 1/25 মানে কি? 1/5 স্কয়ার। তাহলে log 5 ভিত্তিক 1/5 স্কয়ার মানে কি বলো তো? 5 ইনভার্স 2 না? অবশ্যই 5 ইনভার্স 2। তাহলে ইনভার্স 2টা সামনে চলে আসবে, আর log 5 ভিত্তিক 5 ওই জায়গায় পাইলাম, তাহলে -2 ইন্টু log 5 ভিত্তিক 5 মানে হচ্ছে 1, এটা পাইলাম হচ্ছে আমরা -2। কত পাইলাম বলো তো? অবভিয়াসলি -2 পাইলাম। ঠিক আছে? এটা কেমন হবে বলো তো? এটা শর্ত মতে এটা সমান এই যে 1/25, এটা সমান কি হবে? x যাবে এই জায়গায়, 2 উঠবে এই জায়গায়, তাহলে আমরা কি পাইলাম বলো তো? এই 25 আমরা এখানে কি করতে পারি? আসো, x স্কয়ার সমান পাইলাম 1/25, তাই না? তাহলে x সমান কি আসবে? x সমান আসবে √1/25, তাই না? √1/25 মানে কি বলো তো? রুট যদি 1 এর উপর উঠে 1, 25 এর উপরে উঠলে হচ্ছে 5 হবে, মানে √25 মানে 5, তাহলে x সমান 1/5। এটা হয় নাই। কেন হয় নাই? এটা হয়তো এখানে ভুল দিছে। ভুলটা কি? log x ভিত্তিক 25 সমান -2 হবে, তখন হবে দেখো এই 1/25 সমান x যাবে এই জায়গায়, -2 উঠবে এইখানে, ঠিক আছে? তখন এটা এমনি হবে, বুঝছো? কোশ্চেনটা হবে এরকম, log x ভিত্তিক 1/25 সমান -2। তাহলে দেখো তো 1/25 আছে, x ইনভার্স 2 মানে হচ্ছে 1/x স্কয়ার। এটারে উল্টাই লেখি হবে বলো তো, বা আর গুণন করলে x স্কয়ার সমান 25 হবে, তখন x সমান কি হবে? √25 মানে হচ্ছে 5। শেষ। বুঝতে পারছো তোমরা? আর বেশি নাই, আর শুধু
4.3 থেকে কিছু ম্যাথ আছে ওইগুলা কইরাই ছুটি দিয়ে দিব। 4.3 এর গুটি কয়েকটা সিকিউ আছে, এমসিকিউ আছে। আর বেশি নাই, শুধুমাত্র 4.3 আছে, এগুলা টাস করে ফেলবো। দেখো তো 4.3 এর কয়েকটা এমসিকিউ রাখছি শুধু, বুঝছো? কেমিস্ট্রি ক্লাস 10 এর 2 এর পর চ্যাপ্টার 8 পড়াবো, 2 এর পর চ্যাপ্টার 8 পড়াবো, ঠিক আছে? 3, 4, 5, 6, 7, 8 সব তো পড়ানোই আছে। ওকে, এটা দেখো, এই সংখ্যাটার আদর্শ রূপ কি বলো তো? আদর্শ রূপ মানে বৈজ্ঞানিক রূপ। কেমনে? দশমিক এখানে আছে, এই জায়গায় নিব, তাই না? তাহলে 6.0302 ইন্টু কি লিখবো বলো তো? 10 টু দি পাওয়ার, দশমিক 1, 2, 3, 4, 5, 6 ঘর আগাইছি, তাই না? 5 ঘর আগাইছি। দেখো তো দশমিক রে কই নিছি? এই জায়গা থেকে এই জায়গায় নিছি। কয় ঘর আগাইছি? 1, 2, 3, 4, 5, তাহলে 10 টু দি পাওয়ার 5 দিব। প্লাস হবে না মাইনাস হবে? এই সংখ্যাটা 1 থেকে ছোটই দেখতেছে, মাইনাস দিয়ে দিবা, বুঝছো? আর বাম ডানে কিছু হিসাব করবা না, -5 শেষ। 6.0302 ইন্টু 10 ইনভার্স 5 শেষ। এটা কি? এটার লগের পূর্ণক বের করতে বলছে, তাইলে কি লিখবা বলো তো? ক্যালকুলেটরে লিখবা লগ এই পুরোটা, লগ 0.000। আবার এমনও হিসাব করতে পারো, বুঝছো? লগের পূর্ণক তো তোমারে বলছি এটারে বৈজ্ঞানিক পদ্ধতিতে নিয়ে নিবা। নেও তো বৈজ্ঞানিক পদ্ধতিতে কি হবে? 3.7 ইন্টু দশমিক এই জায়গায় আনছি, মানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ঘর আগাইছি, তাহলে 10 ইনভার্স 9, তাই না? 9 আর 10, এটারে দশমিক রে বাম থেকে ডানে নিছি, এজন্য -9 দিছি। তাহলে আমরা জানি 10 এর উপরে যেটা থাকে ওইটাই হচ্ছে পূর্ণক, তাহলে এই যে 9 ভার এটাই হচ্ছে পূর্ণক, এটাই হচ্ছে আমাদের পূর্ণক, ঠিক আছে? এটার বৈজ্ঞানিক রূপ কি বলতো? অবভিয়াসলি এই যে দশমিক রে এই জায়গা থেকে এই জায়গায় নিব, তাহলে হবে 4.26 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ঘর আগাইছি 2 দিলাম, দশমিক রে বাম থেকে ডানে নিছি, মানে কি -2, 4.26 ইন্টু 10 ইনভার্স 2। বুঝতেছো? এটাতে লগের পূর্ণক কি বলতো? ক্যালকুলেটরেই করে ফেলবো অথবা বৈজ্ঞানিক পদ্ধতি নিবা। পূর্ণক না, তাহলে এটারে বলো কেমনে লেখা যায়? 3.7848 ইন্টু 10 টু দি পাওয়ার, দশমিক রে এই জায়গা থেকে এই জায়গায় নিছি, তাই না? এই জায়গা থেকে এই জায়গায় 3 ঘর আগাইছি, 10 টু দি পাওয়ার 3, প্লাস না মাইনাস? দেখো দশমিক রে ডান থেকে বামে নিছি, তাহলে প্লাস দিব, তাই না? তার মাইনাস হইল না, এটাই পূর্ণক। লগের পূর্ণক হচ্ছে 3। বাট এত কষ্ট করার দরকার নাই, ডিরেক্ট ক্যালকুলেটরে লিখবে এটা, লগ 3784.8 ক্যালকুলেটরে লিখছি। দেখো ক্যালকুলেটরে লিখলে এটা দশমিকের আগে 3 আসে, সো এটাই আনসার হবে 3। বুঝতে পারছো? কি হইলো? এটা কি চকলেট নাকি? এইটার লগের পূর্ণক কি বলতো? তোমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে নিলেই কিন্তু পূর্ণক বের হয়ে যায়। কি হবে? 3.45 ইন্টু, তাই না? 3.45 ইন্টু, দেখো দশমিক রে এখান থেকে এই জায়গায় নিতেছি, তাহলে 10 টু দি পাওয়ার 4, প্লাস হবে না মাইনাস হবে বলো তো? দশমিক রে বাম থেকে ডানে নিতেছি, বাম থেকে ডানে নিলে মাইনাস, তাইলে 10 এর উপর দেখো 10 ইনভার্স 4 আছে না, 10 এর উপরে যেটা থাকে ওইটাই পূর্ণক, এটাই পূর্ণক। তাহলে পূর্ণক কি? 4 বার। -4 মানে কি? 4 বার। একটা সংখ্যাকে a ইন্টু 10 টু দি পাওয়ার n আকারে লেখার জন্য শর্ত কি? লেখার জন্য শর্ত হচ্ছে অবভিয়াসলি এটারে 1 থেকে বড় হইতে হবে আর 10 থেকে ছোট হইতে হবে, এটাই শর্ত। 1 থেকে বড় হইতে হবে আর 10 থেকে ছোট হইতে হবে, এটাই শর্ত। বুঝতে পারছো? কতগুণটা এটা? এটাই বৈজ্ঞানিক রূপ, পারি না। এটার পূর্ণক কত বলতো? দশমিক দিলে দশমিক পরে 3 ঘর পাবা, তাহলে 3, অথবা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। এর সীমা তো আমরা আগে থেকেই জানি, বলতো a ইন্টু 10 টু দি পাওয়ার n এর ক্ষেত্রে শর্ত হচ্ছে এইটা, এটা 1 থেকে বড় অথবা 1 এর সমান আর 10 থেকে ছোট। এডি তো আর পারবা, এডি হোমওয়ার্ক, এটাও পারবা।
5√5 এর 5 ভিত্তিক লগ কত, এগুলোও পারবা। লগারিদমের ক্ষেত্রে 10 কে সাধারণ লগারিদমের ভিত্তি ধরা হয় অবশ্যই। 53.34 এর পূর্ণক কত, এখানে লিখে দেন, পূর্ণক হবে 1। লগ এ ভিত্তিক m প্লাস লগ এ ভিত্তিক n সমান লগ এ ভিত্তিক m প্লাস n, লগ এ ভিত্তিক m ইন্টু n। এটা ভুল তুলছে কেন কোয়েশ্চেন? ও, এটা কোয়েশ্চেনে ভুল টুল দুইলা বলছে, এগুলো হচ্ছে আমি বাদ দিয়ে দিতেছি, এই দুইটা আর পড়ানো লাগবে না। এটা দেখো, লগের পূর্ণক ধনাত্মক হতে পারে, অবশ্যই লগের পূর্ণক ধনাত্মক হতে পারে, লগের পূর্ণক ঋণাত্মক হইতে পারে, বাট লগের অংশ কখনো ঋণাত্মক হয় না, মনে রাখবা, লগের অংশ কখনো ঋণাত্মক হয় না। সো এখানে ঋণাত্মক হতে পারে লাগছে, এটা হবে না, আনসার হবে 1 আর 3। এতটুকুই, বুঝছো? এমসিকিউ আর লাগবে না আমাদের। এই চ্যাপ্টার কিন্তু ক্লিয়ার, এই চ্যাপ্টারে আর কিছু বাকি নাই, ঠিক আছে? ছুটি দিতেছি, এই চ্যাপ্টারে কিন্তু মনে রাখবা আর কিছু বাকি নেই, পুরো চ্যাপ্টারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা সুন্দর মতো একটা আমাদের থ্যাংক ইউ দিয়ে দাও, অত সুন্দর করে একটা চ্যাপ্টার কমপ্লিট করে দিলাম তোমাদের, নাকি কি বলো? সোয়াদ, ক্লাস শেষ। লাইভ অফ করে দাও। হাই গাইস, এই লেকচার 1 দিয়ে সেভ করে দিছি বলে, বুঝছো? এটা আবার সেভ করবো নাকি? না শুনো, তুমি দিয়ে আবার সেভ করে 2 গ্রুপে